ঠিক আছে, এখানে সমস্যা হচ্ছে এই দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আরিফুল আছো? জি ভাই। দেখো তোমার ভুল কোন জায়গায়। এখানে হচ্ছে যে তোমার সমস্যা হচ্ছে যে এই যে লাস্টের মানে রো 3 নাম্বার রো এর যে 4টা কলাম ভাঙছিলাম আমরা, 4 নাম্বার কলামের আমরা যে 2টা রো নিয়েছিলাম, ফার্স্ট রো সেকেন্ড রো এর সেকেন্ড কলামে তোমার সমস্যা, তাই না? জি ভাই। এটার জন্য সমস্যার কারণ অ্যাকচুয়ালি তুমি প্রপারলি কোড লিখো নাই। যে আমরা তোমার কোড গুলো ওপেন করি, ওপেন উইথ সামটাইম টেক্সট, আর তোমার স্টাইল সিএসএস, স্টাইল ডট সিএসএস এই জায়গায় কেন, ইন্ডেক্সের পাশে কেন? আচ্ছা এখানে দেখো, তুমি হচ্ছে প্রথমে কি করেছো, প্রথমে তুমি 3টা রো নিয়ে নিয়েছো। এই যে মেইন ডিভ, ফার্স্ট ভুল হচ্ছে মেইন ডিভে আমরা বলেছিলাম যে এটা কন্টেনার বা কন্টেনার ফ্লুইড নিতে হবে আমাদের। কন্টেনার ফ্লুইড নিলে কি হবে, আমরা ফুল স্ক্রিন পাবো। আর কন্টেনার নিলে কি হচ্ছে এটা, যে আমরা হচ্ছে দুই পাশ থেকে পুরো মার্জিন ছাড়ছি, তাই না? যে বুটস্ট্র্যাপের যে ডিফল্ট গ্রিড ওখান থেকে একটা ফিক্সড উইডথ দিয়ে দিচ্ছে আমাদের জন্য। তো এখানে আমি তাহলে হচ্ছে ফার্স্টে এটা একটা বড় মিস্টেক, তুমি কন্টেনার সিওএনটি AINER কন্টেনার বানান ঠিক আছে, ফ্লুইড FLUID কন্টেনার ফ্লুইড দিতে হবে, এটা একটা গেল। হ্যাঁ, এরপরেও আমাদের কন্টেনার ফ্লুইড মানে তো উইথ সম্পূর্ণটুকু। আমি কন্টেনার ফ্লুইড না দিলে প্রবলেম। কন্টেনার ফ্লুইড না দিলে এই যে দুই পাশে না, এই দুই পাশে এরকম ভাবে থাকবে না, ইয়া ছাড়বে, কি বলে যে মার্জিন ছাড়বে। শুধু যদি কন্টেনার নাও না, তাহলে এই যে এই পাশ থেকে মার্জিন ছাড়বে, এই পাশ থেকে তুমি নিয়ে দেখো, কন্টেনার নিয়ে দেখো, কন্টেনার ফ্লুইড নিয়ে দেখো। এটা আমি সেভ করলাম। ভাই কন্টেনার তো বুঝছি ভাই, কিন্তু কন্টেনার ফ্লুইড যেটা কন্টেনার ফ্লুইড দিলে তো 100% মানে উইথ তো 100% পাই নাকি? হ্যাঁ, তাহলে তো ভাই এমনিতে তো আমার ডিসপ্লেতে 100% আছেই। না না, কন্টেনার ফ্লুইডে আরো কাজ আছে। এটা তুমি আমরা বুটস্ট্র্যাপের গ্রিড ইউজ করছি না, তো ওদের গ্রিডের জন্য তোমাকে কন্টেনারে যেতে হবে। তুমি এমনি এমনি গেলে হবে, নিয়ম মানতে হবে না, রুলস মানা লাগবে না। যে ওকে ভাই। তুমি মানে হচ্ছে তুমি মনে করো যে ইয়া কি বলবো, শার্ট পরলা, শার্টের নিচে সেন্ড্রু গেঞ্জি পরলেও হয় না পরলেও হয়, মানুষকে দেখতে পায়। তারপরেও সেন্ড্রু গেঞ্জি মানুষ পরে গরমের সময়, যাতে হচ্ছে শার্ট ঘামলে নষ্ট না হয় নাকি। শার্টের নিচেও একই অবস্থা, ঠিক আছে? এই আমি মানুষ ভাবছি ভাই, দেখতে পাচ্ছে কোনটা দেখতে পাচ্ছে না এটা তো বিষয় না, তোমাকে রুলস ফলো করতে হবে। আমি ভাবছি ভাই যে এমনিতেই তো ওয়েট 100% এমনিতেই পাই। কন্টেনার ফ্লুইড দিলেও 100%ই পাই, তাহলে না দিলেও হবে। আমি এটা চিন্তা করছি। হ্যাঁ, আরিফুল ক্লিয়ার বিষয়টা? জি ভাই ক্লিয়ার। ওকে, তাহলে 1 নাম্বার ভুল কি ছিল, কন্টেইনার ফ্লুইড বা কন্টেইনার তুমি কিচ্ছু দাও নাই, মনে যা আসছে তাই দিয়ে শুরু করছো। এরপরে আসো হচ্ছে আমরা রো 1 রো 2 তারপরে হচ্ছে মনে করো যে এটা তো রো 2 এর মধ্যে গুড কমেন্ট করে রাখছো, এটা খুব ভালো লাগছে। রো 3, তারপরে 3 নাম্বার রো। আচ্ছা আমরা 3 নাম্বার রো আসছি। 3 নাম্বার রো এর তোমার কলাম হচ্ছে কয়টা ছিল, একজনের ভাগে তুমি কয়টা করে দিছিলা? একটা কলাম হবে প্রথম। 4টা, একজনের ভাগে 3টা করে, তাই না? তার মানে হচ্ছে এই এখান থেকে এই পর্যন্ত একটা কোড সাজানো নাই, এখানে একটা ট্যাব মিস হলো কিভাবে? তারপর এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, গুড। কিন্তু তারপরে এসে তুমি দেখো, তুমি আমাকে এটাও দেখাও যে এখানে কোল 3 নিলা, নেওয়ার পর জায়গা দিলা, কিন্তু এখানে এসে তুমি কোল 3 নিলা, নেওয়ার পর এর পাশে কি মারি দিলা, রো দিয়ে দিলা। ও তো কলাম, একটা কলাম কিভাবে রো হয়? প্রথমে কলাম, দেন ওই কলামের মধ্যে আমি রো নিব। ভুলটা তোমার এখানে আলিফুল। জি ভাই। হুম, তাহলে এখানে আমাকে কি করতে হবে বলো তো? এখানে এটুকের জন্য, একটা রো ডিক্লেয়ার করতে হবে। এটুকের জন্য তোমার হচ্ছে এই যে জঞ্জাল কোড, এটুক বাদ, আর কোডটা সাজানো দরকার। কোড সাজানোর জন্য ইয়া আছে, HTML, মনে করো বিউটিফায়ার বা মিনিফায়ার, HTML বিউটিফায়ার লিখে সার্চ করলে অনলাইন ইয়া পাওয়া যায়। আর যদি তুমি এই যে VS কোড আছে, এডিটর আছে,
এডিটর তো বেস্ট। আর যদি মনে করো যে না আমি অনলাইন থেকে নিবো তাও পারবো, ঠিক আছে। এখন যেহেতু আমরা ভেজ করে আমাদের সবার নাই, সবার মন খারাপ হবে এটাতে করলে, এই কারণে আমরা এখানেই করি যে এটা সবার কাছে আছে। বুঝছি, এখানে পেস্ট করে দিলাম, দিয়ে বিউটিফাই এসটিএমএল বিউটিফাই করে দিছে। এখন হচ্ছে আমি একটু কপি করে নিব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এইটা এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। ঠিক আছে, এবার তুমি দেখো যে এখানে হচ্ছে কি ব্যাপার, ওখানে কোড বিউটিফাই হয়নি, বিউটিফাই এসটিএমএল হয়েছে তো। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার যে ইয়ার দিছো কোল 3 রো, এখানে কোল 3 রো হবে না, আমরা এই ডিপটা এই সেকশনটা আমরা বাদ দিচ্ছি পুরোটা। এই কার শুরু কোন জায়গায়, এই বিউটিফায়ারও তোমার কোডে ঠিকভাবে বিউটিফাই করতে হচ্ছে না, বলেছিলাম স্প্যাম। আচ্ছা আমরা এই পর্যন্ত কাটি, ঠিক আছে। এই কার টিপ, কার ক্লোজিং, এই হচ্ছে এটার ক্লোজিং। আচ্ছা ঠিক আছে, তাহলে রো রো 3 একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, ওকে ফাইন। দিয়ে এটা, এটা হচ্ছে রো 3 আর এটা হচ্ছে কন্টেনার, তাহলে এইটুক কাট, এইটুক বাদ দিতে না। ওকে, তো এখানে এসে তাহলে আমার হচ্ছে আমি ফার্স্টে কি করব, দেখো এখানে হচ্ছে ডিপ নিব আমি, ডিপ নেওয়ার পরে এখানে আমি প্রথম কাজ হবে এটাকে কলাম ইয়া করা, তাই না, যে কোল 3, ঠিক আছে। কোল 3 পর এটার জন্য তুমি একটা ইয়া দাও, ব্যাকগ্রাউন্ড কালার দাও আগে। এটার কোল 3 দিলা, এটা কোল 3 হিসেবে ডিক্লেয়ার করলাম, দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালার রিপিট করলাম, ওই যে এটুকের জন্য এটা দিলাম। আগে আগের যেটা ছিল না ওইটাই দিলাম, ওকে ফাইন। দিয়ে এটা আমি সেভ করি আগে, এবার তো রিলোড দিই, দেখো ঠিক আছে। এবার জি ভাই। এই যে এটার জন্য এটা এই কালার, তুমি এই যে এই কালার রিপিট করেছি আমি, আগের যে কালার ছিল এটা ওইটাই দিছি, ওকে। এখন আমার কাজ হবে কি, এইটাকে দুইটা রোতে ভাগ করা, এই কলামটাকে দুইটা রোয়ে ভাগ করা। তাহলে কোন কলামে দুইটা রোয়ে ভাগ করবা তুমি, এবারকার রো নিবা, একে দুইটা রো নিবা এখানে, তাই না। তাহলে এখানে তুমি এবার কাজ করো, এবার তুমি ডিপ দাও, ডিপ দেওয়ার পরে এবার তুমি হচ্ছে এখানে কাজ করো, এখানে হচ্ছে ক্লাস কি হবে এবার, রো। রো হবে। রো হওয়ার পরে এবার তুমি এর একটা ইয়া দাও, দুইটা রোয়ে একটা রো ছোট একটা রো বড় মনে হয়, তাই না। যে এটা তুমি হাইট আর ব্যাকগ্রাউন্ড কালার দাও। তো এটার জন্য আমি ইনলাইন সিএসএস লিখলে কারো আপত্তি আছে আপাতত এখন? না না ভাই। তাহলে এখানে হচ্ছে হাইট দিলাম হচ্ছে 40 পিক্সেল, ঠিক আছে। আর এটা একটা ব্যাকগ্রাউন্ড টোটাল কালার। কিন্তু ভাই 200 পিক্সেল, হুম, টোটাল রোটা 200 পিক্সেল। 200 পিক্সেল, তাহলে এর ভাগে 40, তাহলে আর জন্য কত দিব? ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো বলো? রেড। এবার দেখো, দেখো হয়েছে। তার নিচে কি করতে হবে এবার, এর নিচে আমাকে আরো একটা রো নিতে হবে। তাহলে হচ্ছে আমার এই ডিপ একটা রো, এখন হচ্ছে আমি এর নিচে নামি, নিচে নামি হচ্ছে আমি আরো একটা ডিপ নিই, ডিপ নিয়ে এখানে হচ্ছে আমি ক্লাস হচ্ছে রো দিব আবার। রো দেওয়ার পর এর এর ভাগে তাহলে জায়গা থাকছে কতটুকু, আমার স্টাইল হাইট কতটুকু দিব, 200 টোটাল। একজন 40 হলে আরেকজন কত পাচ্ছে, তাহলে এর ভাগে হচ্ছে 160, ঠিক আছে। আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হচ্ছে কি কালার দিবা, গ্রিন, আমার নামে গ্রিন, ঠিক আছে। ওকে, এবার তুমি একে দুইটা কলামে ভাগ করবে না, এখন তুমি হচ্ছে এর ভিতরে ঢুকো, এই রো এর মধ্যে ঢুকো, ঢোকার পর এবার দুইটা কলামে ভাগ করতে চাও, হ্যাঁ, এবার তুমি আলাদা কোল 12 দেওয়ার তো দরকার নাই, এখানে হচ্ছে ডিপ দেওয়ার পরে হচ্ছে এই হচ্ছে একটা কোল, ক্লাস হচ্ছে কত এবার, কোল 6 দুই ভাগে ভাগ করতে হবে যেহেতু তোমার, ঠিক আছে। দিয়ে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দাও, কোনো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কোনো সেন্স আছে নাকি, শুধু তোমার কালারের জন্য রেড গ্রিন ব্লু এরকম কমন সেন্স আছে, জাস্ট কালার এখানে আছে, কিছুই নাই। এটা জাস্ট কালার, তাই না, এই কালারটা নিলাম, ঠিক আছে। দিয়ে এখানে কালার দিয়ে দাও, একটা হলো, আর নিচে আরেকটা দাও, তার নিচে হচ্ছে আরো একটা ডিপ নিবা, নিয়ে সেম জিনিস দিয়ে এটা কালারটা অন্য কালার দাও,
অন্য কালার আর কি কালার আছে, এটা একটা কালার দিয়ে এখানে দিয়ে দাও। ঠিক আছে, এবার দেখো হয়েছে। এবার জি ভাই। এই হচ্ছে ঘটনা, বুঝতে পারছো? আর ফুল জি বিষয় ভাই বুঝতে পারছি। বলো এবার সমস্যা কোন জায়গায় দিবে না বলো। জি ভাই বুঝতে পারছি। বুঝতে পারছি, এই ফাইল আমি দিব না, ঠিক আছে? তোমার যে ফাইলটা আছে না, ওটা নিজ জি ভাই। দায়িত্বে ঠিক করবা, ঠিক করে দেখাবো। ওকে ভাই। ওকে, শিওর ক্লিয়ার তুমি? নাহলে বলো, হ্যাঁ 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 ভাই, ক্লিয়ার ভাই। এই পরের বার না হলে কিন্তু খবর আছে আর একটু। ভাই আর সিএসএস ফাইলের দেখেন, আমি এতক্ষণ কাজ করে অযথাই কাজ করি। আচ্ছা, এটা কি 100 ওপিএক্স কি জিনিস এটা? আর একটু ভাই 120 দিতাম ভাই। ও দিছো কেন? এই যে ভাই মার্জিন জিরো, প্যাডিং জিরো, এগুলো কে দিতে বলছে এই জায়গাতে? আচ্ছা যাই হোক, দিয়েছে ভালো কথা। আরিফুল তারপরে হচ্ছে এর আগে র সিএসএস নিয়ে কাজ করছে, যে কারণে যে শুরুতে মানে ওই যে আশেপাশে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করছি। আরিফুল এগুলো ফার্স্টে এখন দরকার নাই, বুঝছো? তুমি যদি খালি তারপরে একটা দেখেন, এই যে লাস্টের দিকে হাইট দিছে 50 পিক্সেল এবং ওয়াইড দিছে 100 পিক্সেল, 100%। পার্সেন্ট এগুলো লাগে না, বুটস্ট্র্যাপের জন্য কাজ করতে দরকার নেই, দিছে সমস্যা নাই, ইটস ওকে, বাট এগুলো প্রয়োজন নাই। এটার জন্য লাস্টের রো মিলতেছে না ভাই। না 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 তাই? ভাইয়া, ওইটা প্রবলেম হয়েছে বিদায় পরে 100% ওয়েট দিয়ে দেখছি যে পাই কিনা। আচ্ছা আচ্ছা, না এখন ঠিক আছে, না এখন তো ঠিক আছে, তোমার পার্সেন্টেজ কোনো ঝামেলা করছে না। আরিফুলের সমস্যা ছিল হচ্ছে যে ও ওই যে রো ওখানে লো ডিক্লেয়ার করছি। ভাঙতে কলাম ভাঙতে মিলাই ফেলছে, হ্যাঁ, ওইটা ঝামেলা করে। আমি এই হচ্ছে লাস্টে ওর সমস্যা। কোড গুলো কাটছি, কাইটা করতেছি, হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপন ভাই করা লাগবে না, সমস্যা নাই, আমাদের ইয়া হয়ে গেছে। আচ্ছা ভাই, আমার একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে এই আমাদের স্ক্রোলিং না কি যেন বলেন, এটা কি কি হচ্ছে কেন? এটা হচ্ছে কেন দেখাচ্ছি, আপনি দেখেন। হয়ে গেল। আচ্ছা, ইয়া করেন, এটা কোডটা। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমি বের করে নিয়ে শেয়ার করতেছি। এই চন্দন ভাই আছে? কোনো শব্দ নাই? জি ভাই, আছি ভাই। তো নাই না আছে? উম, নেটওয়ার্কটা প্রবলেম করতেছে তো। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন এই নিচে একটা জিনিস দেখেন, দেখেন ঘুরতেছে, এইটা হচ্ছে কেন? এই এটা ফুল ওভারফ্লো না, হয়ে যাচ্ছে ওইদিকে। এটা আমি সলভ করতে চেয়েছি কিন্তু মানে বুঝিনি যে কি এটা, আর কোথায় এবার ঠিক করব। ভাই মেইন ডিবে কন্টেনার ফ্লুইড দিলে ঠিক হয়ে যাবে ভাই। জুম ইন করা আছে, মানে জুম আউট করেন। জুম আউট এটা আবার কোথায়, কোথায় আছে? কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল চাপে মাউস লাগাবেন। কন্ট্রোল মাইনাস। আউট হয়ে গেছে। হয়েছে এবার? 100% করেন, 67%। 100% করেন ভাই, 67% হয়েছে। ওখানে ক্লিক করেন, ক্লিক করলে 100% অপশন আসবে। আচ্ছা, একশো ছিল এটা আমার তাহলে। কারণ হচ্ছে যে ওই যে এখানে কি হয়েছে যে কন্টেন্ট ওভারফ্লো হয়েছে, যে আপনার হচ্ছে আমরা এই যে এই ধরনের ওভারফ্লো গুলো আমরা হ্যান্ডেল করা দেখবো, সমস্যা নাই। যে ডেভেলপার ফয়সাল এই দুই পাশে লাস্টের দিক থেকে কর্নারে আপনি যে লিখছেন না, ওই কন্টেন্ট গুলো ডান পাশে চলে গেছে, ভিতর দিয়ে নিচ দিয়ে চলে গেছে আর কি, এই কারণে এই সমস্যাটা হয়েছে। সমস্যা না, আমরা এই ধরনের ওভারফ্লো হিডেন দিয়ে দিলে চলে যায়, ঠিক আছে? এগুলো আমরা হ্যান্ডেল করবো, আমাদের এই ধরনের সমস্যা আরো হবে, এগুলো ইয়া করার জন্য আমরা দেখবো, সমস্যা নেই ফয়সাল ভাই। আর ভাই একটা দেখেন যে টেক্সট এলাইন সেন্টার করেছি, সবগুলো সেন্টার হয়ে গেছে, কিন্তু এখানে এই একটা আর এই একটা হয়নি, এই দুটো হয়নি। এখানে হয় না, আচ্ছা, এখানে কি হয়েছে যে এই যে এই জায়গাটা দেখেন, তার নিচে দেখেন, আপনার নিচে তো মানে জায়গা কম আপনার, কিন্তু আপনার কন্টেন্ট বেশি হয়ে গেছে, ও পিছনে ঢুকে গেছে, এই জন্য সেন্টার আসে না। কিন্তু এই জায়গাতে সেন্টার আসার কথা, এটা তো এটাতে আসার কথা তো, এখানেও আসে না, তাই না? এটা আসেনি শুধুমাত্র। ওটাতে ভাই না হাইট কম দেয়া আছে এটা আসেনি তো, কারণ ওই হচ্ছে জন্য কি, সেন্টার দিলেও ভাই এই যে এটা আসে না ভাই।
এটা কোনগুলো এটা দেখেন? আপনি হচ্ছে এটা এখানে ওই বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করছেন, টেক্সটাইল লাইন সেন্টার, ওইটা টেক্সট সেন্টার। এটা নিচের গুলাতে কাজ করছে, এখানে এই জায়গাতে কাজ করছে, মানে ছোটগুলা, আর বড়গুলা সব এখানে করছে। আচ্ছা আচ্ছা, উপরে যেগুলো আছে এটা নিয়ে সেগুলো এটা। সমস্যা না। আচ্ছা, যেমন হচ্ছে আমি যদি এই জায়গাতে কাজ করি, এখানে ওই যে ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে, ডিফ্লেক্স, এই ক্লাসগুলো ইউজ করতে হয়। এইগুলোর ইউজ আমরা দেখবো। এই অ্যালাইন সেন্টার বা হচ্ছে টেক্সট কোন জায়গায় কোনটা দিবেন, হ্যাঁ, এগুলোর জন্য এই যে বলছিলাম না যে ফ্লেক্স নিয়ে আমরা আরো দেখবো অনেক, ওকে, এগুলো ইউজ করা লাগে। তো আমরা ইয়া করে আজকের ক্লাসের জন্য একটা ফাইল নিয়ে নিই। এটা হচ্ছে আরিফুলের ফাইল, এটা থাকলো, ডিলিট করলাম। আমি হচ্ছে আজকে ডেট তো দিছি, আর এখানে হচ্ছে একটা ইয়া দেবো, কি নেবো, ইন্ডেক্স ফাইল দেবো, তাই না? টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আর সিএসএস এর জন্য একটা সিএসএস ফোল্ডার নিই, সিএসএস নিয়ে এটার ভিতরে আমি একটা সিএসএস রাখলাম, নিউ টেক্সট ডকুমেন্ট স্টাইল STYLE ডট সিএসএস। কাজ হবে কি যে এগুলো হচ্ছে ইয়াতে ওপেন করা সাবজেক্ট টেক্সট, আমি এগুলো কেটে দিলাম। টেক্সট এটা, ঠিক আছে। বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য আমার প্রথম কাজ কি হবে, যে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়া। আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই। এটার জন্য আমি যদি গুগলে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করি, বুটস্ট্র্যাপ, তাহলে হবে getbootstrap.com এই সাইটটাতে আমি যাব। যাওয়ার পরে এখানে কোথায় যাব, আমি ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশনে এসে যে একটা সরকারি টেমপ্লেট আছে, এটা আমরা নিয়ে নিব, নিয়ে এটা আমি এখানে দিলাম। দেওয়ার পর এদের হ্যালো ওয়ার্ল্ডটা কাটলাম, তারপরে এদের টাইটেল বাদ দিলাম, যে আমাদের টাইটেল দিলাম বুটস্ট্র্যাপের আজকে কয় নাম্বার ক্লাস আছে, মেবি 4 নাম্বার, ঠিক 4 না 3.5, তাই না? 3.5। এটা 3.5 কেন? এটা এখানে হচ্ছে আমি সিএসএস লিংক আপ করব। ক্লাস নাম্বার 3.5 কেন? কার কি ধারণা 3.5 কেন? আজকের ক্লাসটা বাকি অর্ধেক কালকে টপিকের বাকি অর্ধেক পরের দিন হবে, এই জন্য। ও 3.5 এই আজকে জন্য এর আগের একটা ক্লাসে আমি 2.5 দিছিলাম, চলে গত গেছে। দিনের ক্লাসটা 2.5 দিছিলাম। ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, একটু আগে শোনা যাচ্ছিল না। ঝামেলা এটা বসে আছে। এটা 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 কেন ক্লাস নাম্বার 3.5, এটা বোঝা না কেন আমাকে। এর আগের দিনে একটা ক্লাস করতে করতে চলে গেছিলাম আমরা বের হয়ে। এক্স্যাক্টলি, এর আগে একটা ক্লাস করতে করতে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম, এই জন্য হচ্ছে 3.5, ঠিক আছে। 3 বললি তো, 3 বললি তো হয়। এটা এমনি লিখছি আমি, সমস্যা নাই, এটা বিষয় না, ঠিক আছে। ঠিক। তো এটাকে হচ্ছে তারপরে আসছে টাইটেল। এখন কথা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপের কি দেখলাম, আমরা কন্টেইনার দেখছি লেআউটিং এ। এই লেআউটে হচ্ছে আরেকটা ইয়ে আছে, যে জুম্বোট্রন, ঠিক আছে। আমি কন্টেইনার গেল, আমি এখানে একটু অ্যাক্টিভিটিতে যাই, জুম্বোট্রনে যাই, কম্পোনেন্টস এর। এখানে দেখেন যে জুম্বোট্রন হচ্ছে কি করে, আমাদের যদি আমরা যদি মনে করেন যে চাই যে এখানে একটু দেখি আমরা কম্পোনেন্টস এর বেশ কিছু কম্পাস আছে, জুম্বোট্রন আমরা পরে আলোচনা করি, কম্পোনেন্টস নিয়ে আমরা অনেক বেশি ইয়া করবো, কম্পোনেন্টস অনেক কিছু আছে, এটা বাদ দিই। আচ্ছা, তো আমরা আরেকটু মজার জিনিস দেখি, যে আরেকটা ইম্পর্টেন্ট বা ভালো বিষয় হচ্ছে যে আমরা যে গত ক্লাসগুলোতে এরকম মনে করেন লেআউটিং করেছিলাম, তাই না? তো লেআউটিং করার পরে কি হয়, অ্যাকচুয়ালি লেআউটিং করার পরে ওখানে হচ্ছে আমরা বিভিন্ন কন্টেন্ট দিই বা ইমেজ দিই। তো মনে করেন যে আপনি একটা ইয়াতে একটা ই কমার্স সাইট বানাচ্ছেন, তো এখানে ইমেজ দিয়ে দিবেন। আপনি যে কোনো ই কমার্স সাইটে যদি যান, যে আপনি ইনভ্যালিতে যান বা আমাদের ইকম সিএমএস এ যান,
live এখানে দেখেন এখানে কি হচ্ছে যে কি এখানে হচ্ছে এই পিকচারটা এটা হচ্ছে এখানে একটা ছবি আছে ছবির নিচে হচ্ছে একটা লেখা আছে তার নিচে এই ধরনের পিকচারকে এবার এই ধরনের কন্টেন্ট গুলাকে আমরা কার্ড বলি কার্ড CARD কার্ড ঠিক আছে মানে এই জিনিসটা একটা বহুল পরিচিত যে আপনার ইমেজ আপনি ম্যাক্সিমাম জায়গাতে আপনি ইমেজ শো করাবেন পুরো থাকে তার নিচে লেখা থাকে অথবা কি হয় যে ইমেজ পাশে থাকে ডানে বামে বিভিন্ন থাকতে পারে বুকস্টার মজার ব্যাপার এই ধরনের ডিজাইন করার জন্য আপনার জন্য ওরা ডিজাইন করে রাখছে ঠিক আছে আবার মনে করেন যে আপনি নেভিগেশন বার দিতে চান আপনি ন্যাপ বার দিতে চান এই ন্যাপ বারও চিন্তার বিষয় না আপনার জন্য সুন্দরভাবে ন্যাপ বার করা আছে আপনি টেবিল নিয়ে কাজ করতে চান আপনার জন্য টেবিল করা আছে মানে আমাদের জাস্ট ওদের ক্লাসগুলা পিক করা শিখতে হবে এখানে এসে কি হবে যে আমরা জাস্ট হচ্ছে ওদের ক্লাসগুলা পিক করার চেষ্টা করবো যে আমরা আমার জন্য মনে করেন যে একটা জিনিস তৈরি করা আছে আমি ওই জিনিসটা আমি কিভাবে ইউজ করবো বা কেমনে তো মনে করেন যে আমি যাচ্ছি যে আমি টেবিল নিয়ে কাজ করছি সাপোজ টেবিলটা আমরা আগে দেখি টেবিল দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে আমরা হচ্ছে আমি এখানে জাস্ট কি লিখলাম আমি টেবিল লিখলাম দেখছেন টেবিল লিখে যদি আমি সার্চ করি না টেবিল আমি টেবিল চাচ্ছি টেবিলে যাই আমি টেবিলে আসার পরে আমরা এতজন যেভাবে আমরা টেবিল নিয়ে কাজ করলাম এগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না সুন্দর ছিল না তাই না টেবিল কিন্তু আমাদের টেবিলগুলো খুব অসুন্দর ছিল না দেখতে বুটস্ট্র্যাপে এসে দেখেন যে আপনার জন্য এরা সুন্দর সুন্দর টেবিল ডিজাইন করে রাখছে সুন্দর সুন্দর টেবিল ডিজাইন করে রাখছে বলতে কেমন যে এটা একটা টেবিল যে এরকম দাগ কাটা থাকবে এদিকে কলামের দাগ থাকবে না এটা এক ধরনের টেবিল নিচে স্ক্রল করে আমরা এটা আরেক ধরনের টেবিল যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করব বা এটা এগুলো আমরা দেখবো সমস্যা নেই আমরা ফার্স্টে জাস্ট এদের ক্লাসগুলো আমরা আগে ইউজ করা শিখি যে এই ক্লাসগুলো আমরা কিভাবে ইউজ করব এরপর দেখেন আরো একটা ডিজাইন আছে না আরেকটা ডিজাইন কি যে এর যে হেডার এটা এরকম আর এটা তারপরের কন্টেন্ট গুলো হচ্ছে কি বলে সাদা তারপর আরেকটা আছে এরকম অনেক অনেক ডিজাইন আছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যদি কোনো সাইট ব্রাউজ করেন বা কোনো অ্যাডমিন দেখেন দেখবেন যে এই যে এখানে যে ডিজাইন গুলো আছে না এর বাইরে খুব বেশি তারপর এটা একটা সিম্পল ডিজাইন দাগ কাটা আছে এর বাইরে খুব কম ডিজাইন আছে মানে নরমালি মানুষ এইগুলোর মধ্যে চেষ্টা করে যে এই থিমে থাকার চেষ্টা করে এরপরও যদি আপনার কাজ যেমন এটা হোভার হচ্ছে দেখেন মাউস ধরছি টেবিল হোভার হচ্ছে আপনার জন্য এই টেবিল হোভার করার জন্য আপনি জানেন যে আপনার কি করতে হবে যে এই টিআর এর এখানে হোভার দিতে হবে তাই না হোভারের একটা ক্লাস দিতে হবে দিয়ে কাজ করতে হবে কিন্তু এরা আপনার জন্য সিএসএস রেডি করে রাখছে আপনি হোভার আর টেবিল দিবেন জাস্ট টেবিল হোভার ক্লাস ইউজ করতে হবে আর কিছু না ঠিক আছে এরকম দেখেন অনেকগুলো ডিজাইন এখানে আরো স্ক্রল করলে আমি আরো প্রচুর ডিজাইন প্রচুর এটা এক ধরনের ডিজাইন হ্যাঁ এটা আরেক ধরনের ডিজাইন এটা তার মানে আমি টেবিলের জন্য আমার জন্য এখন একটা মজার ব্যাপার দেখেন যে আপনি একটা ডিজাইন মানুষ এখন সিম্পল অনেক স্মার্ট ডিজাইন চাই ঠিক আছে তো বুটস্ট্র্যাপের যে ডিজাইন গুলো আছে না এগুলো অনেক সুন্দর অনেক স্মার্ট তারপরে আপনার যখন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টম ডিজাইন লাগবে তখন আপনি করবেন সমস্যা নেই তো এখানে ওরা আপনার জন্য বেশ কিছু অনেক অনেক টেবিলের ডিজাইন করে রাখছে তার জন্য সিএসএস লিখে রাখছে আমাদের কি করতে হবে আমাদের ওই সিএসএস টা পিক করা শিখতে হবে ওই ডিজাইনটা তোলা করা শিখতে হবে আমি হচ্ছে এখানে আমি একটা টেবিল নিয়ে আমার এখানে আমি চাচ্ছি যে আমরা এর আগে যেভাবে টেবিলটা কাজ করেছি আমাদের টেবিল কি মনে আছে সবার টেবিল নিয়ে কাজ করেছিলাম আমরা টেবিল নিয়ে করছিলাম এটা কি মনে আছে টেবিলের কাহিনী মনে আছে কিভাবে টেবিল মনে আছে টেবিল ট্যাগ আচ্ছা তো টেবিলের জন্য আমি কি করব ফার্স্টে টেবিল ট্যাগ নেব তাই না এরকম টেবিল ট্যাগ নেওয়ার পরে হচ্ছে আমাকে কি করতে হবে টিআর টেবিল হেড টেবিল হেডের মধ্যে আমি কি দেব টিআর তাই না টিআর এর পরে এখানে আমাকে কি দিতে হবে টিএইচ এরকম না টিআর এর মধ্যে ওই টিএইচ দিলে টিআর দেওয়া লাগবে না টিএইচ অথবা টিআর যে কোনো একটা দিতে হবে না না টিআর তো রো টিএইচ এর মধ্যে একটা রো এর পরে টিএইচ আগে তো রো ডিক্লেয়ার করতে হবে আর টেবিল বডিতে টি হেড টি বডি দুইটা পার্ট টি বডিতে তখন টিডি হবে টিএইচ তো হেডিং হিসেবে যাচ্ছে টিএইচটা হচ্ছে প্রথম রোটাকে টি হেডার টিএইচ বলে প্রথম রোটাকে টিএইচ ডিক্লেয়ার করতে হবে হ্যাঁ টিআর ডিক্লেয়ার করলে ওই টিএইচ আর টিডি টিআর তো থাকতে হবে রো এর জন্য টিআর থাকা লাগবে আর প্রথমটাতে আমি টিএইচ কেন দিই টিএইচ দিই যাতে এটা দেখতে মোটা হয় লেখাটা যাতে মোটা হয় এইজন্য টিএইচ হেড বানানোর জন্য তাই না এটা হেড বানানোর জন্য টেবিলের হেড এক্স্যাক্টলি টেবিলের হেডের জন্য আইডি নেম রোল ওকে তিনটা নিলাম এরপর আমার হেডের কাজ শেষ এবার আমি কোথায় যাব আমি বডিতে যাব বডিতে টি বডি মধ্যে আরিফুল আছো কথা শোনা যাচ্ছে না
টিআর খালেদ ভাইয়ের কাছে নেট সমস্যা, আপনি বারবার বের হয়ে যাচ্ছেন। জি ভাই আজকে নেটওয়ার্কের সমস্যা ভাই। তাহলে হচ্ছে টিআর, এই টিআর এর মধ্যে এই যে টি বডির মধ্যে একটা রোড, তার মধ্যে আমার কি নিতে হবে, টেবিল ডেটা নিতে হবে, টিডি। এবার আমি কি দেবো, আইডি হচ্ছে 1, নেম হচ্ছে মেরাব, ঠিক আছে। তারপর রোড কত, টিডি রোল হচ্ছে 20, ওকে। দিয়ে একটা ডাটা দিলাম, আমি আরো কিছু ডাটা ঢুকাই এখানে, টিআর আরো দিই এখানে, একই জিনিস দিয়ে দিলাম বারবার, ওকে। এরকম আর আপত্তি আছে একই জিনিস কপি করলে? না ভাই। ওকে, যে এটা একটু রিলোড দিই। আমরা এরকম টেবিল শিখেছিলাম, তাই না? আমরা হচ্ছে এখানে এক্সট্রা বর্ডার দেওয়ার জন্য বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম, বাট আমরা যে টেবিল নিয়ে কাজ করেছিলাম এর আগে এইচটিএমএল জিনিসটা এরকম ছিল নাকি? তো এই জিনিসটা আমি বুটস্ট্র্যাপে সিম্পলি আমি জাস্ট ওদের ক্লাস ইউজ করে খুব ইজিলি এই টেবিলকে আমি ডেকোরেট করতে পারি, খুবই ইজিলি, খুবই মানে এই বুটস্ট্র্যাপের মজা হচ্ছে এখানে। এবার আপনি যান, আপনি বুটস্ট্র্যাপে এখানে আসেন, আপনি মনে করেন আপনি চাচ্ছেন আপনার টেবিলটা দেখতে এরকম হোক, এর চেহারা সে পাক, ঠিক আছে। এর চেহারা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, দেখেন এখানে একটু কষ্ট তাকান যে আপনি কি ক্লাস ইউজ করবেন। আপনি জাস্ট এখানে যেখানে টেবিল ট্যাগ নিছেন এই জায়গাতে আপনাকে কি করতে হবে, টেবিল ক্লাস ইউজ করতে হবে। ক্লাসের নাম কি, টেবিল। তার মানে এই যে এখানে ওরা কিন্তু বলে দিয়েছে, দেখেন এই যে ইউজিং দ্য মোস্ট বেসিক টেবিল মার্কআপ here is how dot table based table look in bootstrap. All table styles are inherited in bootstrap 4, meaning any nested tables will be styled in the same manner as parent. তার মানে আমাদের ফার্স্টে টেবিলের জন্য আমি টেবিল নামে যে ক্লাসটা আছে এই ক্লাসটা আমি আগে নিব, অর্থাৎ এই যে আমার যে টেবিল ট্যাগ যে প্যারেন্ট এর জাম্মা, ঠিক আছে, এর কাছে যে আমি কি করব, আমি এখানে ফার্স্টে টেবিল নামে বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে, এই ক্লাসটা আমি কল করব, টেবিল ক্লাসটা আমি কল করলাম, হ্যাঁ। এবার আমি একটু রিলোড দিই, এটা দেখি কি অবস্থা। আমি যখনই জাস্ট টেবিল ক্লাসটা কল করেছি দেখছেন চেহারা চেঞ্জ হয়ে গেছে, তাই না? মজার ব্যাপার। এবার আপনি চাচ্ছেন যে এই টেবিলটা আমি এরকম রাখতে চাচ্ছেন, আমি টেবিলটা চাচ্ছি এটা ভালো লাগছে না, এটাও ভালো লাগছে না, কোনটা দেব? ভাই এত ইজি ভাই, হুম, এত ইজি কেন ভাই? এটাই তো আপনি চাচ্ছেন যে এই টেবিলের পরে টেবিলটাকে আপনি আচ্ছা ডার্ক, আপনি চাচ্ছেন এরকম ডার্ক করতে চাচ্ছেন, ঠিক আছে, কালো করতে চাচ্ছেন। ডার্ক করার জন্য ক্লাস কি দেখেন, টেবিল ডার্ক, এবং কিভাবে ইউজ করতে হবে এটাও দিয়ে দিয়েছে। প্রথমে টেবিল কল করতে হবে টেবিলের জন্য, দেন আপনাকে আরেকটা ক্লাস কল করতে হবে, কি ক্লাস, টেবিল ডার্ক। আপনি তাহলে টেবিল ডার্ক ক্লাসটা কল করেন ওখানে, জাস্ট টেবিল ডার্ক। ভাই নিচে আবার কিসের ক্লাস, ওইটা স্কোপ? ওইটা পরে দেখছি, দেখেন আগে কোলের জন্য ওই যে স্কোপ, যে এটা কলাম হিসেবে থাকবে, ঠিক আছে, এটা সমস্যা নাই। স্কোপ আমরা হচ্ছে পরে দেখছি। আপনি টেবিল ডেকোরেশন দেখেন, এটা হচ্ছে এইচটিএমএল অ্যাট্রিবিউট, এটা দিলে হয় না দিলে হয়, এটা দেওয়া লাগে। এবার দেখছেন ডার্ক হয়ে গেছে। ডার্ক আপনার ডার্ক পছন্দ না, আপনার হোভার পছন্দ। একটা হোভার দেখলাম না মাউস দিলে, নিচে আছে এটা না, একটা দেখলাম না কোন জায়গায় যেন, আর একটু নিচে ভাই, আরো নিচে এটা 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 এটার জন্য দেখেন কি ক্লাস, টেবিল হোভার। কিভাবে ইউজ করবেন এখানে একটু দেখলেন, টেবিল, তারপর কি দিবেন, খালি টেবিল হোভার দিবেন। আপনি এখান থেকে ক্লাসের নামটা কপি করে নেন, টেবিল হোভার, টেবিল ডার্ক না, এবার টেবিল হোভার নেবো আমরা, ঠিক আছে। এইটুকু কপি করলাম, কপি করে এখানে যে টেবিল ডার্ক লেখা আছে না, ডার্কের জায়গাতে আমি কি দেবো, হোভার দিব। এবার দেখেন আমার ইয়াটা হচ্ছে এইরকম হবে দেখতে আমার টেবিলটা, দেখছেন হোভার হচ্ছে, মাউস দিলে এই যে হচ্ছে, ঠিক আছে। তার মানে দেখেন যে একটা টেবিল কত সিম্পলি, এখানকার যত রকমের ডিজাইন আছে আপনি যেটা ইচ্ছা, মানে আপনার যেটা পছন্দ আপনি সেটা পিক করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে আমার মজার ব্যাপার, আপনার ইচ্ছা হয়েছে যে আপনার টেবিলতে এটা তো ওভারঅল সবগুলো টেবিল হচ্ছে একই রকম, তাই না? আপনি চান যে টেবিলের বিভিন্ন সেল কাস্টমাইজ করবেন বা বিভিন্ন রো এর কালার বিভিন্ন রকম দিবেন, এটা দেওয়ারও রাস্তা আপনাকে ওরা দেখা দিচ্ছে, তাই না? যে এই যে এটা এই কালার, এটা এই কালার, এটা এই কালার, এরকম করে দেখা যায় না, ডেঞ্জার কালার দিবেন। এটা কিভাবে করবেন, অন রোজ আপনি রোয়ে যে আপনি কি করবেন, রোয়ের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, যে এই যে কনটেক্সচুয়াল ক্লাসেস, এখানে যদি আপনি চান যে রো ওয়াইজ কালার ডেকোরেট করতে বা চেঞ্জ করতে, আপনি যে টিআরটা আছে না, টেবিল রো আছে না,
টেবিল রো এর জায়গাতে আপনি কি করবেন, কি ক্লাস করবেন, যে রোটা আপনি মনে করেন যে লাল করতে চান বা ডেঞ্জার করতে চান, সাকসেস কালার মানে কি সবুজ, হ্যাঁ, যে তাহলে কি করবেন ওই রোয়ে যাবেন, যার পরে এটা দেখায় দিচ্ছে আপনাকে টিআরে যে কি করতে হবে আপনাকে টেবিল সাকসেস ক্লাসটা কল করতে হবে ওই টিআরে যে। তার মানে আমি যদি চাই যে আমার এখানে আমি এই 2 নাম্বার রো যেটা টেবিল ডাটা 2 নাম্বার রোটা আমি সবুজ কালার করব, তাহলে আমি এখানে কি করব, এখানে টেবিল ডাটার প্রথম এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তাই না? এই টিআর এর কাছে আমি কি করব, টিআর এর কাছে যে আমি এখানে হচ্ছে ক্লাস কল করব যার নাম হচ্ছে টেবিল সাকসেস, তাহলে ওই 2 নাম্বার রোটা সবুজ কালার হয়েছে। এটা বুঝাতে পারছি এই জিনিসটা? হুম? তার মানে আপনি ইচ্ছা মতো টেবিল করতে পারেন, কাজ করতে পারেন। এটা বুঝছেন কি? এটা বুঝাতে পারছি? কালারের সিরিয়াল দেখে করতে হবে, কালারের সিরিয়াল গুনে তারপরে ওটা ওইটা নিতে হবে। এক্স্যাক্টলি, জাস্ট এখান থেকে এদের জিনিসগুলো মানে নিয়ে কপি করা শিখতে হবে, আর কিচ্ছু না। এক কাজ করেন, সবাই করেন, এই সবাই হচ্ছে এখান থেকে কমপক্ষে 2-3টা ডিজাইন পিক করে দেখান আমার, টেবিল বানায় 3টা ডিজাইন নিয়ে। কে কে কাজ করছেন এখন? করছি ভাই আমি এখনো করিনি, শুরু করলাম। করেন এখান থেকে 3টা ওই টেবিলের ডকুমেন্টেশন পড়ে 3টা আমার টেবিল। নেটওয়ার্ক চলে গেছিল ভাই। চন্দন ভাইয়ের কাছে এটি সমস্যা নাকি? ভাইয়া হ্যাঁ ভাইয়া আমি চাচ্ছি যে স্ক্রিনে পুরোটা জুড়ে টেবিল থাকবে না, সেক্ষেত্রে কি করব? জি ভাই চলে গেছিলাম। তুমি চাচ্ছ স্ক্রিনের পুরোটা জুড়ে টেবিল দিতে। এখন দেখো না যে না না এখানে ভাইয়া, কিন্তু আমি চাচ্ছি যে পুরোটা জুড়ে আমি টেবিল দিব না, শুধু নির্দিষ্ট একটা দিবা না, এরিয়া। তুমি তো তার আগে ডিপ ভাঙতে পারো, তুমি তাহলে এরকম ডিপ সেকশন ও। ভাগ করে দিবা, এই যে এরকম আরিফুল সেকশন ভাগ করেছি না, ওই জি সেকশনের ভাই। মধ্যে টেবিল ঢুকাই দিবা, তাহলে তো ও। জীবন এটা পার হবে না। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, জি আমাদের ওই সেকশন ভাগ করাটা খুবই কাজে দেবে, খুবই, মানে তুমি একটু আর আরেকটা ক্লাস গেলে বুঝতে পারবা যে এটা কত বেসিক ইয়ে হয়েছে। সবাই আমরা যারা করছি টেবিল সবুজ ভাই, বানাবো, আমি কি দেখাবো, কোড দেখাবো না? টেবিলটা কি বানাচ্ছে সেটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ভাই খালি এটা বুঝতে পারলাম না। টেবিল ভাই আমি তো ওই যে বারবার বের করে দিচ্ছিল জুম থেকে ও নেটওয়ার্ক আচ্ছা আচ্ছা, প্রবলেমের কারণে। ওই আমি মানে টেবিলের স্ট্রাকচারটা নিছি, কিন্তু এখানে ভাই যে টেবিল যে ট্যাগটা আছে না, তার মধ্যে অ্যাট্রিবিউট নিলাম ক্লাস টেবিল, এতটুকু পর্যন্ত দেখছি, তারপর আর কিছু দেখি নাই ভাই। ও আচ্ছা আচ্ছা, আমরা জাস্ট একটা টেবিল আমরা আগের মতো করে আমরা টেবিল বানাইছি, বানানোর পর আমাদের কি করছি, আমরা বুটস্ট্র্যাপের ডিজাইন ফলো করার জন্য জাস্ট এই 2টা ক্লাস টেবিল হোভার দিছি, টেবিল হোভার এই ডিজাইন হয়ে গেছে। মানে আপনি মনে করেন যে আপনি কি চান, আপনি এখান আচ্ছা থেকে অনেকগুলো ডিজাইন আছে না, আপনি কোন ডিজাইনটা চান, আপনি মনে করেন এটা চান, এটার জন্য কি ক্লাস টেবিল হোভার না, আপনি প্রথমে টেবিলের জন্য টেবিল ক্লাস কল করলেন, তার পাশে জাস্ট টেবিল হোভার ক্লাস কল করলে আপনার টেবিলের চেহারা এরকম হয়ে যাবে। এরকম যে কোডে দেখেন আমি জাস্ট কি করছি, যে ক্লাস টেবিল ওভার দিছে এরকম, তারপর টেবিল ডার্ক দিলে ডার্ক হয়ে যাবে। মানে আপনি এই যে ডকুমেন্টেশন আছে না, এই ডকুমেন্টেশনে আপনি জি ভাই। যেটা পছন্দ আপনার সেটা আপনি নেবেন, যে আপনার জন্য মনে করেন এটা পছন্দ, তাহলে এটার জন্য আচ্ছা ভাই, হুম, আমি যদি শুধু মানে টেবিল হোভার দিই, টেবিল না লিখে আর কি না ফার্স্টে ক্লাসের টেবিল মধ্যে। দিতে হবে, টেবিলের জন্য আপনাকে টেবিল ও এটা আচ্ছা করতে আচ্ছা হবে। দেখেন এরা কিন্তু বলে দিচ্ছে আপনাকে, এই টেবিলের যখন আমরা ডকুমেন্টেশন করি না, শুরুতে কি বলছে খেয়াল করছেন, যে all table styles are inherent in bootstrap for যে এখানে this is the most basic markup here is now table based table look in bootstrap। হ্যাঁ, যে আপনাকে শুরুটা হচ্ছে ফার্স্টে টেবিল, এবং এরা কিন্তু উইথ এক্সাম্পল দিছে, আপনাকে তো বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন ফলো করতে হবে। দেখেন এরা কি করেছে, ফার্স্টে টেবিল, তারপরে টেবিল ডার্ক, আমরা ফার্স্ট টেবিল কল করব, দেন টেবিল ডার্ক করব। এখন মনে করেন যে আপনি চাচ্ছেন না যে এই টেবিল ক্লাসটা কল করতে, আমি কল না করে আমি দেখি কি হবে, কিছু একটা তো হবে, তাই না? অন্ধকার আসে ভাই, ওই ডার্কের যেটা দিছিলাম শুধু টেবিল ডার্ক দিছিলাম, এই যে শুধু ছোট অন্ধকার, হয়ে আমার যায়। এখানে সব হারাই গেছে, আমি আগে শুধু টেবিল না না ভাই, এই যে শুধু টেবিল ডার্ক দিলে মানে এই যে আচ্ছা অন্ধকার, হ্যাঁ শুধু অন্ধকার আসবে, কিন্তু এই ছোট স্ট্রাকচারের মধ্যে আসবে আচ্ছা আচ্ছা, এইটাই, এই শুধু। কারণে আপনাকে ফার্স্টে টেবিল এটা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, এটা মেবি মাহিম করছিল আপনাকে, আমি যদি মানে ভালো মতো, মানে এখানে তো পুরো স্ক্রিন জুড়ে হচ্ছে যে আপনার টেবিলটা আছে, কিন্তু আমি যখন ওই যে লেআউটে এই যে শিখছিলাম ওইখানের মধ্যে যে কোনো একটা ডিবের মধ্যে যদি রেখে দেই, তাহলে মানে জাস্ট ডিবের মধ্যে আসবে ওই জিনিসটা, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, টেবিলের জিনিসটা। হুম হুম।
এক্স্যাক্টলি ওই এটাই টিমের ভাই। মধ্যে আসবে। তার আগে তাহলে টেবিল আমি চাচ্ছি যে হাফ স্ক্রিন দিতে, আমি তখন এই যে কোল 6 ভাগ করে নেবো, নিয়ে তার মধ্যে টেবিল ট্যাগ দেবো। এখান থেকে আমি তো কোনো কিছু ভাগই করে নাই, সেকশন তো ভাগ করে নাই। কেউ তো মনে করেন যে কোড লেখার সময় এইভাবে তো কেউ টেবিল বানাই না, যে আমি এখানে যেভাবে টেবিল যেভাবে কেউ কাজ করে টেবিলের। আমাদের আসলে কি হবে যে এই যে এর আগের যে কোডগুলো ছিল না, ওই একটা ডিবের ভিতরে আসলে আমি আপনাদের আপাতত আমি কি করেছি শুধু, আমি আপনাদের নাম লিখাইছি, আসলে এখানে তো নাম লেখা হবে না, এখানে এরকম হাইটও দেওয়া হবে না, এখানে কন্টেন্ট ঢুকবে, এখানে অ্যাকচুয়ালি এখানে অনেক কন্টেন্ট যাবে। আচ্ছা ভাই। খালিদ ভাই এবার কাজ করেন, আপনি এবার হোমওয়ার্ক এইটুক করে দেখান, 2-3টা টেবিলের ডিজাইন নেন, নিয়ে করেন। ভাই এটা করছি ভাই আমি। বুঝছেন? হ্যাঁ, একটা টেবিল তো করলাম, যেটা আপনি ইয়ে করলেন। কপি করে আরো 2-1টা করেন সবাই। বুঝি নাই ভাই, ভাই নেটের মানে কপি প্রবলেম, করেন করে শুনতে যে পাচ্ছি এখানে না। আরো অনেক ডিজাইন আছে না, স্ট্রাইপ, টেবিল স্ট্রাইপ, তারপরে যে বিভিন্ন রো কাস্টমাইজ করার ডিজাইন আছে নিচে দেখালাম যেমন, তা আপনি চাইলে একটা রো কে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এইটুকু করেন। এই যে এখানে যেমন হচ্ছে একটা রো এর কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করতে পারবেন? এই যে ডকুমেন্টেশন দেখেন, অন রোজ টিআর এ যে আপনি টেবিল অ্যাক্টিভ আর টেবিল প্রাইমারি, টেবিল সেকেন্ডারি আপনাকে এইভাবে দিতে হবে। চাইলে আপনি সেল কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে? আপনি সেলে যাবেন, মানে ওই টিডিস যাবেন, টিডিস যে টেবিল অ্যাক্টিভ দেন না, তাহলে কি হবে জি জানেন, যে ওই যে ওই সেলটা, এই মেহরাব জি। লেখাটা একেও কাস্টমাইজ করা যাবে। সবাই এই জিনিসটা একটু পড়াশোনা করে একটু এখন একটু ঘাটাঘাটি করেন এই জিনিসটা, মানে এটা জরুরি। একটা এক টেবিল দিয়ে আচ্ছা ভাই, আপনার মানে এখন এটা আছে। এখন কি করবো ভাই সেটা বলেন। এখন আপনি হচ্ছে এই আরেকটা টেবিল নেবেন, ওই টেবিলে এখানকার ইয়াগুলো ইউজ করে এরকম রো এর কালারিং করে দেখাবেন, তারপর একটা সেল কালার করে দেখাবেন, এবং এই ডকুমেন্টেশনটা করবেন, করে করার চেষ্টা করবেন আর কি। আচ্ছা ভাই, এটার নিচে করবো তাই না, এখন যেটা করলাম? হ্যাঁ, আর আমার এদিকে নেম দেখে নেমটা চলে সরে যাচ্ছে কেন? আপনি টেবিল দেখান তো, কোড দেখান, এইচটিএমএল কোড। কোডে যান। করে গেছি তো, এই যে টেবিল টেবিল নিছি, টেবিলের পরে টি টি হেড, একটু দাঁড়ান। তারপর টিআর। আচ্ছা, টিএইচ এর মধ্যে টিডি কেন? টিআর এর পরে টিএইচ, এর ভিতরে টিডি কেন? টিএইচ তো টেবিল হেডিং, টিডির পরিবর্তে টিডি তো দরকার নাই। না না, আবার টিএইচ কেন? টিএইচ তো দিয়ে দিতে হবে কন্টেন্ট। টিএইচ দিছেন মানে টিএইচ, ওকে ফাইন, বারবার টিএইচ যাবে আলাদা আলাদা। বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন দেখেন, ওখানে ওরা টেবিলের কোড লিখে রাখছে, দেখলেন? টিডি না, টিডি না, আপনি যে এখানে ভুল করছেন, এখানে খুলে ফেলছেন, ইএস দিতে হবে তো। এখানে টিডি দিতে আর হবে কেন? একটা রো নিতে হবে না, না এর ভিতরে রো নাকি? টেবিলের কনসেপ্টটা কি বলেন প্রথমে, কি করছেন? প্রথমে টি হেড, হ্যাঁ আমার কোড দেখেন। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, আপন ভাই বুঝতে পারছেন সমস্যা কোন জি জি জায়গায়? পারছি ভাই। আর কার হয়েছে এটা? আমি আমার হয়ে গেছে। হকাবাদে কিছু বুঝতেছি না, আর নেট চলে গেছিল। কোনটা ভাইয়া, নেট প্রবলেম ছিল, দেখতে পারি নাই। কন্টেন্ট থিম। কার নেট প্রবলেম ছিল? আমার ভাইয়া আরিফুল, তোমার নেট প্রবলেম কি করে হয় গাজীপুরের মধ্যে? না ভাই, নেট প্রবলেম না, মানে দুইটা রাউটার তো, মানে আমারটা রিস্টার্ট হয়ে গেছিল, তারপর আরেকটা রাউটারে অ্যাড করে তারপরে জয়েন হলাম। এই তো এত রাউটার থাকলে তো সমস্যা। তুমি আমি কাজ দিয়েছি আরিফুল, এই যে টেবিলের ক্লাসগুলো ইউজ করো, করে কিছু একটা বানিয়ে দেখাও। ভাই ওটা আরেকবার বুঝাই দেবেন, আমি তো ছিলাম না, মানে কি ক্লাসটা কেমনে ইউজ করবো কেমনে নাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা আরেকবার দেখা দিচ্ছি, ঠিক আছে? তার আগে হচ্ছে আরো যারা জনগণ তারা একটু করেন, আমি এটা আরেকবার দেখাই দেবো। আমি এই এক টেবিল দিয়ে মনে করেন যে এর 14 গোষ্ঠী শিখা হয়ে যাবে, সমস্যা নেই, পরিচিত জিনিস এটা আমাদের। আরিফুলের সমস্যা, তারপরে চন্দন ভাইয়ের সমস্যা, নেট প্রবলেম ছিল। আচ্ছা, আর বাকিরা করে ফেলেন।
ভাই করছি, কিন্তু পরবর্তীতে আর কি মডেল দিছেন ওটা বুঝি নাই। আচ্ছা, একটু তুমি দাঁড়াও, একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। ভাই কয়টা করব? সমস্যা নাই, আমি চাচ্ছি যে বুঝতে পারলে হবে, বিষয়টা কনসেপ্টটা ধরতে পারছেন কি? জি জি, বুঝতে পেরেছি। এটা দরকার, হ্যাঁ, খুবই বুঝতে সিম্পল পেরেছি। না, ইজি জিনিস, কিন্তু জাস্ট ওদের জিনিস, মানে আপনার প্লেটে খাবার আছে, আপনি এখন কিভাবে উঠে নিয়ে খাবেন, এটা আপনি গামলায় খাবার বাড়া আছে, এটা প্লেটে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই আর পাচ্ছি, কি। সমস্যা নেই। শাইক, বুঝতে পারছো? জি ভাই, এখন পাচ্ছি। ওকে, গুড। করা যাবে। খালিদ ভাই? তো ভাই বুঝতে পারছি। নাজুম ভাই হচ্ছে, নাজুম ভাই? কি ভাই করছি তা? জি ভাই, বুঝতে পারছি। আসলে বুটস্ট্র্যাপে মানে নতুন শেখার কিছু নাই, জাস্ট ওদের জিনিসগুলাই আমরা কি পড়া শিখছি আর কি, ওদের ওইগুলাই যে আমরা কিভাবে ইউজ করবো এটা শিখছি, আর কিছু না। ভাই সিএসএস এর অনেক প্রপার্টি বাদ গেল, ওই বাদ গেল, CSS ওটা অনেক পরে property করাবেন। বাকি আছে, আমরা সিএসএস এর অনেক প্রপার্টিতে আমরা যাবো, সমস্যা নাই, তার আগে আমরা আগে একটু লেভেলে আসি, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে দরকার হচ্ছে কাজ করা, মানে আমরা যদি দেখা গেল যে আমি সারা জীবন ওই ফান্ডামেন্টাল শিখে বেড়ালাম, কিন্তু আমি কিছু করতে পারি না। মানুষ দুই টাইপের মানুষ আছে শেখার জন্য, এক টাইপের মানুষ আছে এরা সারা জীবন পড়াশোনা করে বেড়ায়, শিখে কিন্তু কিছু বানাইতে পারে না। আরেক টাইপের মানুষ আছে যে এরা হচ্ছে খুব বেশি জানে না কিন্তু কাজ করতে পারে। এবং এটা কখন শিখে, যে একটা মনে করেন যে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, কাজ করতে করতে আপনি এটা পারেন না, মানে একটা প্রবলেম ফেস করছেন, তখন ওইটা সলভ করে ওইটা শেখা হয়। তা আপনি দেখা যাচ্ছে জীবনে একটা জিনিস চোখে দেখেন নাই, কিন্তু আপনি কাজ করতে যেয়ে দেখছেন যে না, এই জিনিসটা কোনো শিখে নাই, তখন আপনি মানে অটোমেটিক্যালি আপনার ব্রেন ক্যাচ করবে যে এটা আমি কিভাবে সার্চ করবো বা কোন জায়গায় পাবো, আপনি জায়গা চিনেন, তখন আপনি এটা খুঁজে নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু আবার দেখা যাচ্ছে অনেকে আছে যে সারা জীবনে সিএসসির পোলাপান যারা, এরা সারা জীবন মানে মোটা মোটা বই পড়ে বেড়ায়, 4 থিওরিটিক্যাল। বছর পর একটা প্রজেক্ট করতে পারে। কাজ করতে করতে শিখতে হবে, তাহলে বোঝা যাবে, সুবিধা হবে। হুম। ইউনিভার্সিটি সবগুলো এরকমই অবস্থা, সব ডিপার্টমেন্টই এরকম। সব এই অবস্থা। আমি ম্যাথে পড়ছি, এরপরে আমি কি কি ঘোড়ার ডিম শিখেছি ম্যাথে, তাই না? এরকম পরীক্ষা পাস করার জন্য যতটুকু দরকার ততটুকু থিওরি মুখস্থ করছি। ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়ার দরকার তো নাই, কিন্তু এই টাকা নষ্ট করছে সরকার, সময় নষ্ট করছে 5-6 বছর। টাকা নষ্ট না, সরকারের উদ্দেশ্য ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা কাজে লাগাই না, আমরা পড়াটা প্যাশনেট না আমরা এই বিষয়ে। ভাই দেখবেন যে সরকারের উদ্দেশ্য খারাপ। সরকারের উদ্দেশ্য সমস্যা কোন জায়গায়, রিসেন্টলি বলি, আমার এক ফ্রেন্ড হচ্ছে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি থেকে, ও ভেটেরিনারি পড়ছে, মানে গরুর ডাক্তার, ঠিক আছে? ইভেন সে ডিপার্টমেন্টের সেকেন্ড, তার সিজিপিএ সেকেন্ড কি থার্ড, সে পজিশনে আছে, টপ 5 এর মধ্যে আছে, এবং তার সিজিপিএ অনেক ভালো, সিজিপিএ হচ্ছে 3.5 এর উপরে, ঠিক আছে? ভেটেরিনারি পড়ছে, ইভেন সে কিন্তু খুব ভালো, মানে সে বাড়িতে যখন আসে, এলাকার লোকজনের যত গরু ছাগলের সমস্যা, ঠিক আছে, ওকে দেখায়। মানে এরকম হয় যে ঘুমাচ্ছে ভোর 5টার সময়, মানুষ ছাগল নেওয়ার বাড়ি চলে আসে, ঘুম থেকে ডাকে দিলি ছাগলের জন্য ওষুধ লিখে দেয়, ঠিক আছে? এখন কি হলো, সে রিসেন্টলি জবে জয়েন করেছে, সরকারি চাকরি। কি চাকরি? মাদক দ্রব্য অধিদপ্তর আছে না, মাদক সম্পদ না কি যেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই হচ্ছে সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করেছে। এখন আমাকে বোঝান যে এই সারা জীবন গরুর ডাক্তারি করলো, এখন মাদক দ্রব্য উন্নয়ন এখানে যে সাব ইন্সপেক্টর, সে হচ্ছে ওই ইয়া ধরে বেড়ায়, যারা হচ্ছে ওই যে চোরাচালান করে না মাদক দ্রব্য, এদেরকে ধরে বেড়ায়। সে কি মানে কি হলো তাহলে? এটা প্রচুর টাকা ইনকাম ভাই। প্রচুর টাকা ইনকাম, এক্স্যাক্টলি, প্রচুর ঘুষের চাকরি, ঠিক আছে? মানে কিন্তু হচ্ছে তার পিছনে সরকার ইনভেস্ট করলো, বাংলাদেশের মানে টপ একটা ইউনিভার্সিটি, যেখানে সে ভালো সুযোগ সুবিধা পায়, পড়াশোনা করলো, কিন্তু সে জব করছে অন্য সেক্টরে। আসলে সরকারের উচিত যে এই ছেলেকে এই সেক্টরে জব দেয়া, তাকে যদি ওর রিলেটেড সেক্টরে বলি তুমি প্রাইভেটে চাকরি করো, সরকারি চাকরি না, সে যদি প্রাইভেটে চাকরি করতো তাও সে ভালো কিছু করতো, দেশের জন্য কিছু হইতো, তাই না? কিন্তু তা তো হচ্ছে না, ওর মধ্যে একটা ট্যালেন্ট ছাত্র, একটা জিনিয়াস, সে এইগুলো করে বেড়াচ্ছে এখন। মানে কিভাবে সম্ভব? তার মানে এই টাকাগুলো নষ্ট না? জি। কিন্তু বিষয়টা যদি এরকম হইতো যে আরেকটা ছেলে যে ওই সাবজেক্টের প্রতি প্যাশনেট, সে চায় যে এই গরু ছাগলের চিকিৎসা করতে, ঠিক আছে, মানে অন্য কোনো জব দিল সে নিবে না, তাকে যদি ওইটা পড়ার সুযোগ দেওয়া হতো, তাহলে কি হতো, ও কিন্তু ওই কাজই করতো। আর যাই হোক,
কিন্তু এখানে কি যে ডাবল গোল্ডেন ছিল, সে মানে কৃষি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার রিকোয়ারমেন্ট তো হচ্ছে দুইটা, এসএসসি ইন্টার দুইটাতে গোল্ডেন থাকা লাগবে, অ্যাডমিশনে চান্স পাওয়া লাগবে, তাই না? সে হচ্ছে একটা ভালো সাবজেক্টে চান্স পাইছে তাই এখানে করছে, কিন্তু কাজ হলো কি, আউটপুট কি হলো, আউটপুট এসে অন্য জায়গায়। অথচ কিন্তু সে কিন্তু এই জবের জন্য পারফেক্ট না, মানে এই চাকরির জন্য মনে করেন যে যে ধরনের রিকোয়ারমেন্ট থাকা দরকার, সে ভালো অবশ্যই অ্যাডজাস্ট করবে যেহেতু অনেক ভালো, কিন্তু তার জব হওয়া উচিত ছিল ওই রিলেটেড কিছু একটা। আর এখানে কার আসার দরকার ছিল, এখানে যারা এইগুলো নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের আসার দরকার ছিল, তাই না? যারা অনেকে আছে জার্নালিজম নিয়ে পড়াশোনা করে, তারা যদি আসে তাহলে এগুলো তারা আরো ভালো কাজ করতে পারবে, বা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড যেগুলো আছে। কিন্তু আসলে আমাদের সিস্টেমটাই খারাপ। আমরা হচ্ছে ডাক্তারি পড়ি, অনেকে দেখা যাচ্ছে যে অ্যাডমিন ক্যাডার জয়েন করে, এরকম আছে। এই যে ডাক্তারি পড়ছে, পড়ার পর হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে, ইউনো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কিভাবে হবে, কেমনে সম্ভব এগুলো? ঠিক সিস্টেম ঠিক করতে হলে কি করতে হবে? হুম ওই যে সিস্টেম যেটা সমস্যা বললেন, ওটা ঠিক করতে হলে কি করতে হবে? এটা ঠিক করতে হলে আমাদের গভর্নমেন্টের উচিত কি, যে বিদেশে কি হয়, মনে করো তুমি একটা, আমাদের দেশের নিয়ম হচ্ছে তোমাকে আগে অ্যাডমিশন দিতে হবে, অ্যাডমিশন দিয়ে তুমি যে সাবজেক্টে চান্স পাবা ওই সাবজেক্টে পড়বা। পৃথিবীর এরকম দেশ আছে যেখানে হচ্ছে তুমি প্রথমে মনে করো অ্যাডমিশনের জন্য যে তোমার যে মিনিমাম যোগ্যতা থাকা দরকার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, তুমি ওই যোগ্যতাতে ভর্তি হবা। হওয়ার পরে তোমাকে মনে করো তুমি সাবজেক্ট চুজ করবা যে আমি এই সাবজেক্টে পড়বো। সাপোজ তুমি সিএসসি পছন্দ করলা, তুমি সিএসসি পড়তে পড়তে 1 বছর তোমাকে দেখা হবে, তুমি 1 বছর তুমি এখানে আউটপুট তুমি দিচ্ছ না, তোমার ইয়া নাই, তুমি চাইলে চেঞ্জ করতে পারো। তখন তোমার পছন্দ না, আমার এই সিএসসি ভালো লাগছে না, আমি অন্য সাবজেক্টে চলে যাবো, তুমি চলে গেলে বা তোমাকে বের করে দেওয়া হবে, ঠিক আছে? কিন্তু আমাদের কি এটা হচ্ছে, তুমি যে সাবজেক্টে পড়ছো তুমি এটাতে তোমার ভালো লাগছে না, তুমি ইভেন তুমি ভার্সিটি ভাইবা বোর্ডে বলে ফেলো যে স্যার আমার এটা এই সাবজেক্ট ভালো লাগে না এই জন্য, কিন্তু তোমাকে কি এই সুযোগ দেওয়া হয় যে তুমি যাও তুমি সুইচ করো আরেকটা সাবজেক্টে? সেটা করা হচ্ছে না কেন? ওটা করলেই তো ভালো। করে না। যেমন হচ্ছে ডাক্তারের, বাংলাদেশে একমাত্র ডাক্তারি প্রফেশনটা ঠিক আছে, ডাক্তারের কাহিনী দেখো, হ্যাঁ হ্যাঁ, যখন আমাদের ভর্তি হও সবাই কিন্তু একই পড়া পড়ে, মানে সবার প্যাশন আমি ডাক্তারি পড়বো, সবাই ভর্তি হয়, সবাই 4 বছর এমবিবিএস পড়ে, পড়ার পর কে কি স্পেশালিস্ট হবে, কেউ মনে করো অপারেশন করতে পছন্দ করে, যে 4 বছর পরে তার রাস্তা দেখে যে না আমি এই বিষয়ে আমি স্পেশালিস্ট হবো, আমি এটা নিয়ে পড়াশোনা করবো। আরেকজন মেডিসিন নিয়ে পড়াশোনা করতে চায়, বা আরেকজন হার্ট নিয়ে পড়াশোনা করতে চায়, তাই না? ডাক্তারের বিষয়টা দেখো ঠিক আছে, ডাক্তার 4 বছর আগে সবাই কমন পড়াশোনা করে, দেন তারা স্পেশাল মানে স্পেশালিস্ট হয়। এরকম তো না যে শুরুতে সে সার্জন হচ্ছে, এটা কি হচ্ছে? এটা হলে তো মনে করো তোমার হাত কাঁপবে অপারেশন করতে যায়, তুমি পরবর্তীতে তুমি তোমার ডেস্টিনেশন চুজ করছো। কিন্তু আমাদের নর্মাল জেনারেল লাইনে আমাদের কি হচ্ছে দেখো, জেনারেল লাইনে আমরা হচ্ছে গণহারে একটা সাবজেক্টে ভর্তি হচ্ছি, হ্যাঁ কারো সাবজেক্ট ভালো লাগে কারো লাগে না, যাও তারপরে গরু ছাগল যাওয়া, সমস্যা নেই। ভাই আমাদের মন্ত্রী পরিষদে এরকমই ঘটছে তো। না, আমরা পলিটিক্যাল কথাবার্তা না বলে সমস্যা নাই, কিন্তু ওভারঅল সিস্টেমটা হচ্ছে এরকম, ঠিক আছে? সব ক্ষেত্রে আমাদের মানে সিস্টেমটা খারাপ অ্যাকচুয়ালি, সিস্টেমটাই খারাপ, রাইট? যে অযথা মানে টাকা পয়সাতে। আমি এই যে কিছুদিন আগে ইয়াতে গেছিলাম, করোনার আগে ময়মনসিংহে ট্যুরে গেছিলাম ফ্রেন্ডরা মিলে, ওখানে আমাদের আরো অনেকগুলো ফ্রেন্ড আছে, তো সবাই মিলে গেছি। যার পরে দেখছি যে এরা সবাই কিন্তু মানে খুব ভালো, কেউ এগ্রি ইঞ্জিনিয়ারিং করছে, কেউ ভেটেরিনারিতে পড়ছে, কেউ এই যে হাঁস মুরগির ডাক্তার কি ওরা কি সাবজেক্ট জানি না পড়ছে, কিন্তু সবার টার্গেট হচ্ছে বিসিএস ব্যাংকের চাকরি এগুলো, মানে তাদের সাবজেক্টের প্রতি কোনো প্যাশনই নাই। যে কেউ মনে করো ফিশারিজে পড়ছে, আমি যদি ফিশারিজে পড়তাম আমি তো মাছ চাষ করতাম সরাসরি, কারণ মাছ চাষ হচ্ছে খুব লাভজনক একটা ব্যাপার, কিন্তু অথচ এটা নিয়ে পড়াশোনা করে কিসের মাছ চাষ, এরা হচ্ছে ব্যাংকের চাকরি খুঁজে বেড়াচ্ছে বা একটা সরকারি চাকরি, মানে তাদের স্বপ্ন হচ্ছে আমি একটা গভর্নমেন্ট জব করবো। কোন ইভেন এদের জন্য প্রাইভেট সেক্টর বসে আছে চাকরি দেওয়ার জন্য, কিন্তু কেউ যেতে চায় না। কি হলো তাহলে, এদেরকে এত টাকা দিয়ে সরকার এত ইনভেস্ট করে, মানে কি লাভ হচ্ছে তাহলে? আমাদের সিস্টেমটাই খারাপ। আমি দেখি যে ব্যাপার হচ্ছে ভাই সেটাই। যারা ডাক্তারি পড়ে এরা আর যাই করুক এলাকা হলেও ডাক্তারি করছে, তারপরে ইদানিং কিছু কিছু ডাক্তার আবার দেখি যে বিসিএস মানে ডাক্তারি বিসিএস দেয়, অথবা কারো অ্যাডমিন ক্যাডার পছন্দ অ্যাডমিন ক্যাডারে চলে যায়, খুব কম যায়, খুবই কম যায়। আর বাদ বাকি যা আছে এরা তো সবাই মানে গণহারে সরকারি চাকরি করতে হবে, আমি সরকার একটা পিওন হলেও আমার লাভ, ঠিক আছে? আর আছে তো এলাকার পরিবেশটা আছে। এটা এরকমই, আমাদের দেশের সাবজেক্টই নাই ভাই। দেখেন আপনি যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট না উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, উনি আর্মস নিয়ে অনার্স করছে, ওনার এটা প্যাশনেট, ওনার এটা ভালো লাগে যে আসলে এটা নিয়ে করা যাচ্ছে। Exactly. আমাদের তো কোনো সিস্টেম নাই, যেমন আমার যদি এটা নিয়ে ভালো লাগে বা আমি সিএসসি তে পড়বো, আমি সি প্রোগ্রামিং আমার ভালো লাগে না, আমি অন্য একটা স্টাইলে যে আমার মতো করে আমি পড়তে পারবো, ওরকম সিস্টেমই নাই। হ্যাঁ এটাই সমস্যা তো। আরে বল, আগে বেঁচে থাকি আমরা, তারপরে কথা বলি ভাই, থাক এগুলো।
আচ্ছা, সবার বাচ্চা হয়েছে, সবার এটা বাচ্চা কাজ দুষ্কর করা হয়ে হয়েছে? গেছে বাচ্চা কাজ করে। হ্যাঁ হয়ে আচ্ছা, যাবে। হয়েছে তা না? আচ্ছা, এটা আমি একটু আরেকবার দেখাই দেন, প্রথম থেকে দেখাচ্ছি এটা, ঠিক আছে? আরিফুল, তারপরে হচ্ছে আর কার ছিল, সমস্যা ছিল না? খালিদ ভাই আছেন তো? খালিদ ভাই না, সমস্যা আরিফুলের সাথে কাজ ছিল, চন্দন ভাইয়ের সমস্যা ছিল। জি হয়ে ভাই, গেছে তো মানে ভাই। কি আমি এখন মানে কি মোটামুটি এগুলা বুটি স্টাফের এগুলা ক্লাসগুলো দেখে দেখে একটু করছি, হচ্ছে আর কি, সমস্যা নেই। ওকে, আমি এইটা আমি কেটে দিলাম, ঠিক আছে? নেক্সট সেন্টার করলে ভালো লাগতেছে ভাই। না, এটা ভালো লাগার জিনিস, ভালো তো অবশ্যই লাগবে। তো বিষয়টা কি হচ্ছে যে মনে করেন যে আমি বুটস্ট্র্যাপের টেবিল নিয়ে কাজ করতে চাই, আমি টেবিল ডিজাইন করব। তো আমি নরমালি আমরা আগে এইচটিএমএল টেবিল বানানো আমরা শিখেছিলাম। তো এইচটিএমএল টেবিল বানানোর জন্য আমি কি করছিলাম, আমি একটা টেবিল তৈরি করি। টেবিলের জন্য আমি ফার্স্টে কি করব, টেবিল ট্যাগ নেব, টেবিল টেবিল ট্যাগ নেওয়ার পর টেবিলের দুইটা পার্ট, একটা হচ্ছে টি হেড, তাই না, আরেকটা হচ্ছে টি বডি। তো টি হেডের ভিতরে আমি কি করব, টি হেডের ভিতরে প্রথমে একটা রো নিব, টিআর, টিআর এর ভিতরে আমি হেডিং দিব টিএইচ। টিএইচ আমি মনে করেন ফার্স্টে দিলাম হচ্ছে আইডি, তারপরে হচ্ছে আরেকটা টিএইচ নি, টিএইচ, এখানে দিলাম নেম, তারপরে আরেকটা টিএইচ নি, টিএইচ, টিএইচ, এখানে দিলাম হচ্ছে রোল, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা টিএইচ নি, টিএইচ, এখানে দিলাম কমেন্টস, কমেন্টস। ওকে, জাস্ট হেডিং গুলো দিয়ে দিলাম আমরা। এবার হচ্ছে আমরা কি করব, টিএইচ এর কাজ, টি হেডের কাজ শেষ, এবার হচ্ছে আমরা টি বডি নিব, তাই না? টি বডি, ওকে, টি বডি। টি বডিতে হচ্ছে আমি কি করব, ফার্স্টে হচ্ছে একটা রো নিই, টিআর, টিআর এর ভিতরে এবার আমি কি দেব, টেবিল ডেটা মানে টিডি, টিডি দিলাম। টিডিতে আমি হচ্ছে আইডি দিলাম হচ্ছে 1, তারপরে আমি হচ্ছে আরেকটা টিডি নিই, টিডি নেম দিলাম হচ্ছে আরিফ, আরিফ, ওকে। তারপরে হচ্ছে আরেকটা টিডি, এটাতে আমি দিলাম হচ্ছে, এবার কি আছে, রোল, রোল হচ্ছে 100, ওকে। কমেন্টস, কমেন্টস কি, কমেন্টস এর সেল, ওকে। আচ্ছা, দিয়ে এরকম আমি আরো কিছু ডেটা নিয়ে এই জিনিসটা বারবার টিআরটা কপি করি, তাহলে হচ্ছে টেবিল সাজানো হয়ে যাবে, ঠিক আছে? এত লিখা সম্ভব না। ওকে, এবার এটা রিলোড দিই। জাস্ট এটা নরমাল টেবিল, যেটা হচ্ছে আমরা এইচটিএমএল তে পড়া শিখেছিলাম। তো এইচটিএমএল আমরা যখন এভাবে টেবিল করেছিলাম, সবার মন খারাপ ছিল যে টেবিলটা দেখতে এরকম খারাপ কেন, তাই না? তো এটার জন্য আমি কি করব, আমি যেহেতু টেবিল নিয়ে কাজ করতে চাই, আমি বুটস্ট্র্যাপে এসে আমি এখানে টেবিল সার্চ করব, জাস্ট টেবিল লিখবো। আমি যখন টেবিল লিখবো তখন হচ্ছে টেবিল বা টেবিলস ফার্স্টে চলে আসছে, এটা কন্টেন্ট। আমি এখানে ক্লিক করলাম, ওকে। এখানে ক্লিক করার পর কিভাবে আমি টেবিল নিয়ে কাজ করব, এটার জন্য এরা সুন্দরভাবে একটা প্রপার ডকুমেন্টেশন দিছে উইথ এক্সাম্পল। হ্যাঁ, ঠিক আছে, যে প্রত্যেকটা এর জন্য এক্সাম্পল পাশাপাশি ডিজাইন আছে। তো টেবিলের জন্য ফার্স্টে একটা টেবিলের ডিজাইন আছে। তো এটার জন্য আমার কি বলছে, ক্লাস ইউজ করতে হবে টেবিল, আর কিচ্ছু না, জাস্ট ক্লাস হচ্ছে টেবিল। এইগুলো পড়লে সুন্দর বোঝা যাবে। এটার জন্য আমি তাহলে কি করবো, দেখেন এই টেবিলটার জন্য কি করতে হবে, আমি ক্লাসের দিকে তাকাবো, আমি ক্লাসে তাকাবো, হ্যাঁ, অন্য কিছু দিকে না। আমার যেহেতু সিএসএস নিয়ে কাজ, তো আমার টার্গেট হচ্ছে ক্লাস, ঠিক আছে? তো আমি ক্লাস টেবিল, তার মানে আমি যদি আমার এই কোডের এই যে এখানে যে টেবিল লেখা আছে না, এই টেবিলের জায়গায় আমি যদি লিখি যে ক্লাস টেবিল, ক্লাস যদি আমি টেবিল দিই, দেওয়ার পর আমি এটা একটু রিলোড দেই, এখানে দেখেন এটা হচ্ছে ওইরকম হয়ে গেছে ফার্স্টে যেটা ছিল। এরপর আমার এখানে অনেক ডিজাইন আছে, অনেক। আমি যে ডিজাইনটা আমার পছন্দ হয়, আমার মনে করেন যে পছন্দ এইটা, এটা ঘর কাটা পছন্দ, তাহলে এটার নাম কি, দেখেন টেবিল বর্ডার। এটা আমি কিভাবে ইউজ করব, এই যে ওরা যে ডেমোটা দেখাচ্ছে না, অ্যাকচুয়ালি ওই ডেমোর কোড হচ্ছে এটু, ওই যে ডেমো যে আছে ওই ডেমোটার কোডই হচ্ছে এটা। যেমন টেবিল, এই ধরনের টেবিল বানালে আমি কোড যদি কপি করেন না, পুরোটা চলে যাবে। তাহলে আমার দরকার আমার টেবিল ইমপ্লিমেন্ট, তাহলে আমি কি করব, টেবিল বর্ডার, আমি টেবিল বর্ডার ক্লাসটা আমি কপি করব। তাহলে টেবিল দিব প্রথমে, ফার্স্টে টেবিল, দেন টেবিল বর্ডার, মানে এরা যেভাবে করছে এটা আমাকে নিতে হবে। তো এখানে ফার্স্টে টেবিল আমার নেওয়া আছে, এরপর আমি যদি টেবিল বর্ডার ক্লাসটা আমি কল করি, তাহলে আমি কি পাবো, এখানে আমি হচ্ছে এটা রিলোড দেই, দেখেন বর্ডার আলা টেবিল হয়ে গেছে, ঠিক আছে? আবার আমি চাচ্ছি যে আমার এরকম না, আমার টেবিলের আরো বিভিন্ন কম্পোনেন্ট কাস্টমাইজ করা দরকার, আমার আমার পছন্দ মতো লাগবে। আমি এখানে যাই, এখানে আরো দেখেন টেবিল ডার্ক, টেবিল দেখেন এটা ডার্কের মধ্যে হোভার, তাহলে টেবিল ডার্ক হবে পাশাপাশি হোভার হবে। তাহলে আপনি কি করতে হবে, প্রথমে টেবিল, তারপর একটা ক্লাস নিয়ে টেবিল হোভার, দেন আপনাকে ক্লাস নিতে হবে কি টেবিল ডার্ক। এই তিনটা ক্লাস নিলে এরকম ডার্কের উপর হোভার হয়ে যাবে। আবার হচ্ছে এখানে এটা আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে নেন।
আবার আপনি চাচ্ছেন যে টেবিলের রো গুলো কালার করতে, রো কাস্টমাইজ করতে, তাহলে আপনি কি করবেন দেখেন বলে দিছে যে টিআর এর জায়গায় আপনাকে ক্লাস নিতে হবে এই টেবিল অ্যাক্টিভ, টেবিল প্রাইমারি, টেবিল সেকেন্ডারি, টেবিল ড্যান্সার। হ্যাঁ, এইগুলো আমরা ফার্স্টে দেখছিলাম না বিভিন্ন কালার। অ্যাক্টিভ কালার কোনটা? অ্যাক্টিভ মানে হবে যে এরকম এই রঙের। আপনি তারপরে মনে করেন যে টেবিল প্রাইমারি, টেবিল প্রাইমারি মানে কোনটা কেমন হবে? টেবিল প্রাইমারি মানে এরকম হবে, এই যে এই কালারটা, এটা কি কালার বলা যায়? ব্লু কালার। সেকেন্ডারি হলে এটা, সাকসেস হলে এটা, তারপর ড্যাঞ্জার হলে লাল, ওয়ার্নিং হলে এটা। ঠিক আছে, এই জিনিসগুলো আমি এখানে একটু যদি আমি স্ক্রল করে বিভিন্ন ডিজাইন পাবো, আমি আমার ইচ্ছা মতো আমি এটা দেখতে পাবো। জাস্ট এটা আমাকে ইউজ করা শিখতে হবে। আবার মনে করেন যে আপনার ইচ্ছা হয়েছে যে আপনি এখানে না রো না, আপনি কম্পোনেন্ট ইয়া করুন, মানে আপনি যাচ্ছেন যে এই যে আরিফুল লেখাটা আছে না, শুধু ফার্স্ট ইয়ার বা সেকেন্ড লাইনে আরিফুল লেখা আপনি কালারিং করবেন। এটার জন্য এরা বলে দিচ্ছে যে এই জায়গায় আপনি তাহলে কি করবেন, টিডিতে চলে যাবেন যে বিজি প্রাইমারি বা বিজি সাকসেস। এই বিজি সাকসেস মানে তো আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, সবুজ হবে। বিজি সাকসেস, বিজি ফর ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে এখানে যান, যার পর আপনি 2 নম্বরে যে আরিফুলের ডাটা আছে এই জায়গায় যে আপনি একটা ক্লাস দিবেন, ক্লাসের নাম হবে বিজি সাকসেস। এবার দেখেন যে আরিফুলের লেখাটা সবুজ ঘরে চলে আসবে এটা। এবার এবার এই যে শুধু আরিফুল 3 নম্বরে আমি দিছি, 3 নম্বর আরিফুল সবুজ, অন্য কেউ সবুজ হয় না, তাই না? তার মানে আপনি হচ্ছে এইখানে এই ডকুমেন্টেশনটা যদি একটু যদি কষ্ট করে দেখতে পারেন না, তাহলে আপনি হচ্ছে প্রপারলি একটা টেবিলকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। মজার ব্যাপার, আমরা টেবিল করলাম, আমরা ফর্ম বানানো শিখেছিলাম, মনে আছে? এইচটিএমএল এর ফর্ম নিয়ে কাজ করেছিলাম আমরা। এখন যদি ফর্ম ডিজাইন করতে ইচ্ছা হয় তাহলে আপনি কি করবেন, এখানে ফর্ম লিখে সার্চ করবেন, জাস্ট ফর্ম লিখে সার্চ করার পরে আমি ফর্মে ক্লিক করি। এখানে দেখেন লাইক টেবিল, টেবিলের মতো ফর্মের অনেক ডিজাইন আছে, ফর্মের জন্য অনেকগুলো ক্লাস আছে। ঠিক আছে, এই ফর্মের জন্য কিভাবে আমি ফর্ম বানাবো, এখানে হচ্ছে আমরা এই যে ডিভ নিয়ে কাজ করা হয়েছে। ঠিক আছে, আমরা ফর্মের জন্য আমরা এই ফর্মের ক্লাসগুলো আমরা ইউজ করা শিখবো একইভাবে, খুবই সিম্পল। আমি ফর্ম সামনের দিন আমি দেখাবো, সমস্যা নাই। হ্যাঁ, একটু ইজি মনে হচ্ছে, বাট এটাও খুব ইজি, এটা ইজিলি পারা যাবে। ঠিক আছে, সবার বাসায় কাজ হবে কি, এই মানে টেবিল নিয়ে তো কাজ করা, হোমওয়ার্ক তো টেবিল বিভিন্ন স্টাইলে যে যেভাবে পারে সে সেভাবে টেবিল ডিজাইন করে দেখাবে, হোমওয়ার্ক সাবমিট করবেন। আর ফর্মস নিয়ে নিজের মতো করে একটু পড়াশোনা করে দেখবেন যাতে পারেন কিনা। আমি বেস্ট প্র্যাকটিসের বুদ্ধি দিই, সেটা হচ্ছে ওরা মনে করেন এইটুকের জন্য কোড এখানে লিখে রাখছে, আপনি কি করবেন, এখানে যে কোডটুক আছে না পুরাটুক কপি করবেন, কপি করে আপনি আপনার এডিটরে নেবেন, নেওয়ার পর আপনি অ্যানালাইসিস করবেন যে আসলে কোনটা কি হলো। আপনি কিন্তু জানেন যে ফর্ম নেওয়া হয়েছে ফর্ম ট্যাগের জন্য, তারপরে একটা ডিপ নিছে, ডিপ নিয়ে ডিপ যে একটা সেকশন, জাস্ট এ সেকশন নিয়ে এখানে একটা ক্লাস ইউজ করেছে ফর্ম গ্রুপ। তার মানে ফর্মের জন্য আমি একটা ইয়ার জন্য এইটুকের জন্য একটা ডিপ নেওয়া হয়েছে, যে ডিপে এটা ইয়া করছে। তারপরে মনে করেন যে লেভেলের কাজ আমরা জানি, ঠিক আছে, ফর দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তারপরে মনে করেন যে আমার টার্গেট হচ্ছে ক্লাস, আমি ক্লাস গুলো ফলো করবো। ঠিক আছে, দেখুন আইডি মাইডি দরকার নাই। আপনি মনে করেন এখানে তারপরে দেখেন ইনপুটের কাছে একটা ক্লাস ইউজ করছে ফর্ম কন্ট্রোল। ঠিক আছে, এই জিনিসটা, তারপরে স্মল, এই জিনিসটা একটু নিজের মতো করে বাসায় এটা আমি দেখাবো নেক্সট ক্লাস, সমস্যা নাই। কিন্তু এটা নিয়ে আমি চাচ্ছি যে সবাই আমরা একটু কষ্ট করি, ব্রেনে একটু চাপ করি সবার। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করি আমরা। বুঝতে পারছি এটা? আপনি ওইটা নিয়ে একটু কষ্ট করে করেন, আপনি বুটস্ট্র্যাপের 80% কমপ্লিট হয়ে যাবে সবাই। ঠিক আছে, মানে সামনে যা আসবে তাই পারবেন তখন। জাস্ট ডকুমেন্টেশনটা পড়তে পারলে আর কিছু করার নেই। ফর্ম প্র্যাকটিস করলে, ফর্ম প্র্যাকটিস করেন যে আপনি এই ডকুমেন্টেশন করা শিখতে হবে, এটা করলে 90। কারণ এখানে সবগুলাই তাই। আমি এখানে আসলে নতুন, মানে আমি কি করবো যে কার্ডে বললাম না, আমি কার্ডের জায়গায় যাবো, যাওয়ার পরে হচ্ছে এরকম কার্ডেও আমি এই পড়াই শিখাবো, এরকম কার্ড ডিজাইন করার জন্য আমাকে এই ক্লাসগুলো নিতে হবে, এই কাজই করবো। তারপরে আমরা নেক্সট ক্লাসে আমরা ফর্ম দেখবো, কার্ড দেখবো, দেখলে আমার মনে হয় যে বেসিক কম্পোনেন্ট গুলো আমরা কাজ করতে পারবো। তারপর আমরা ন্যাপ বার দেখবো, আমরা কাজ করবো, আমরা যে এরকম যে রেসপন্সিভ নেভিগেশন বার আমরা কিভাবে বানাবো এটা আমরা শিখবো। ন্যাপ বারের জন্য সুবিধা, আপনি ন্যাপ বার বানাবেন, এখানে দেখেন আমি কি করবো, ন্যাপ লিখে সার্চ করলে ন্যাপ বার আসছে না, জাস্ট এই ন্যাপ বারে ক্লিক করবো, ক্লিক করার পর দেখেন এখানে সুন্দর সুন্দর ন্যাপ বারের ডিজাইন আছে। আমি জাস্ট এই কোড কপি করে ন্যাপ বারের ডিজাইন করা শিখবো, আর কিছুই না। এই যে এইটা একটা ডিজাইন, তার নিচে যান, তারপরে হচ্ছে দেখেন আরো ডিজাইন আছে, তারপরে হচ্ছে এটা একটা ডিজাইন, নিচে নামেন, এটা আরেকটা ডিজাইন, তারপরে এই যে এটা আরেক ধরনের ডিজাইন। মানে আমাদের এখানে সব ধরনের আছে, এবং বেসিক ম্যাক্সিমাম নাম্বার দেখবেন এর ভিতরে থাকে, জাস্ট কালার চেঞ্জ হয়, কাস্টমাইজ হয়। আমরা সামনে এইগুলো দেখবো আমরা কিভাবে এদের এক্সিস্টিং ডিজাইন আমরা কিভাবে চেঞ্জ করবো, এর ভিতরে আমি আমার কাস্টম কালার কিভাবে ইমপ্লিমেন্ট করবো, এগুলো আমরা দেখবো। সমস্যা বা এদের যে একটা ক্লাস আছে, এই ক্লাস থেকে আমরা কিভাবে ম্যানিপুলেট করতে পারি। মনে করেন যে টেবিল নামে যে ক্লাস আছে, আমি চাইলে ওই টেবিল ক্লাস ম্যানিপুলেট, বা এখান থেকে বর্ডার আছে না, আমি কিভাবে বর্ডার সরকারি ভাবে এটা দিয়ে দিচ্ছি, কিভাবে আমি বর্ডার কালারটা আমি চেঞ্জ করতে পারি, আমরা এগুলো দেখবো।
ঠিক আছে? তো আমরা যে এদের উপর ডিপেন্ডেন্ট থাকবো তা না, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা কাজ করবো। তার আগে আমাদের ডকুমেন্টেশন করতে অভ্যস্ত হতে হবে, একটু চেষ্টা করতে হবে, ঠিক আছে? এই কারণে okay? মানে নিজে থেকে যে না আমি যেটা শিখাচ্ছি আমি ওইটা পাচ্ছি তা না, আমাকে এমন ভাবে প্রিপেয়ার হতে হবে যে আমি যা দেখবো আমি যা তাই পারি, আমার যাতে নিজের যোগ্যতায় পারি, বিষয়টা হবে এরকম, ঠিক আছে? জি আগামীকাল হচ্ছে টেবিল নিয়ে প্র্যাকটিস করবেন, ফর্ম নিয়ে সবাই মাথা খাটাবেন। আমি শিখাবো, ফর্মের ক্লাস আমি নিব, সমস্যা নাই, এটা নিয়ে ভয় নাই, কিন্তু হচ্ছে একটু নিজে কষ্ট করতে হবে। ঠিক। ওকে, তো আজকে কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো সমস্যা? আপন ভাই কোনো সমস্যা আজকে? না ভাই কোনো সমস্যা নেই আমার, আমি বুঝতে পারছি। ভাই আমি একটা জিনিস দেখতে পেলাম, হ্যাঁ হ্যাঁ, ওই যে টিডির মধ্যে মেবি হচ্ছে আপনার স্কোপ নামে কোন একটা অ্যাট্রিবিউট ছিল, ওটার কাহিনী কি? স্কোপের কাজ হচ্ছে আমি টেবিলে যাই, হ্যাঁ টেবিল স্ক্রিন শেয়ার দেন ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে না? না। দেখা যায় না? ও না আচ্ছা, ভাই। এবার দেখা যাচ্ছে? জি। আচ্ছা, স্কোপ কি করে বলে, স্কোপ হচ্ছে যে আমি এই যে টেবিলের হেড, মনে করেন স্কোপ কি, স্কোপ একটা অ্যাট্রিবিউট না HTML এর? জি আচ্ছা, জি জি অবশ্যই। আমি ওকে, আমি একটু সার্চ করি, এটা দেখেন স্কোপ এরিয়া দেখেন, স্কোপ অ্যাকচুয়ালি এর কোনো ভিজুয়াল ইফেক্ট নাই, এর জন্য আমরা স্কোপ ইউজ করি না। আপনি স্কোপ অ্যাট্রিবিউট, স্কোপ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে, মনে করেন W3 স্কুলে যাই, দেখেন যে এখানে হচ্ছে স্কোপ অ্যাট্রিবিউট বলছে যে definition and uses. The scope attribute specifies whether a header cell is a header for a column, row or group of columns or rows. যে স্কোপ অ্যাট্রিবিউট কি স্পেসিফাই করছে যে একটা হেডার সেলে ওই যে হেডার, ঠিক আছে, একটা কলামের জন্য সে যে একটা হেডার বা একটা রো এর জন্য সে যে হেডার, এই জিনিসটা হচ্ছে ডিফাইন করে স্কোপ, ঠিক আছে? মানে এটা হচ্ছে আপনি অ্যাট্রিবিউট অ্যাপ্লাই, স্কোপটা হচ্ছে এই জন্য লাগে না, এর কোনো, এখানে দেখেন তা স্কোপ অ্যাট্রিবিউট হ্যাজ নো ভিজুয়াল ইফেক্ট, যে স্কোপ অ্যাট্রিবিউটের কোনো ভিজুয়াল ইফেক্ট নাই ইন অর্ডিনারি ওয়েব ব্রাউজার্স বাট ক্যান বি ইউজড বাই স্ক্রিন রিডার্স। যে এইটার হচ্ছে আপনার অর্ডিনারি ওয়েব ব্রাউজারে এর কোনো ভিজুয়াল ইফেক্ট নাই, যে আমরা যে স্কোপ, আমরা যে টিএইচ ইউজ করি নাই, তা আপনি এই যে কোডে দেখেন যে আমরা টেবিলের জন্য আমি যে টিএইচ ইউজ করেছি না, শুধু টিএইচ কেন আমি ইউজ করেছি বলেন তো, টিএইচটা, আর এখানে লেখাকে মোটা করার জন্য টিএইচ ব্যবহার করা এক্স্যাক্টলি, হয়। তাকে হেডার হিসেবে প্রকাশ করার জন্য টিএস ইউজ করিনি, জি স্কোপ এই কাজ করে, ঠিক আছে? এবং স্কোপে এখানে ভাই, স্কোপ দেখেন, স্কোপে কোল বলে দেওয়া হচ্ছে একটা কলাম, মানে তাকে কি করা হচ্ছে যে আমি যে টিএস তো কলাম হিসেবে রাখছি, যে সে যে একটা কলামে আছে, কলামের দায়িত্বে আছে, একটু খেয়াল করেন যে স্কোপ সে হচ্ছে একটা কলামের হেডার হিসেবে আছে, একটা কলামের হেডার, সে কার হেডার হিসেবে আছে, যে কোল, স্কোপ কোল টিএস, মানে আপনি আপনার কোডের ইয়া বোঝার জন্য, ঠিক আছে? আপনি এখানে টিএস দিয়েছেন, দি স্কোপ বলে দেন কোল, সে কার হেডার, একটা কলামের হেডার, তারপর আবার ফার্স্ট লেখা এটা যেটা, এটা স্কোপ হচ্ছে কোল, মানে সেই কলামের হেডার, সেই কলামের হেডার, এই কলামের হেডার। খেয়াল করেন যে আপনি রোয়েকে হেডার বানাতে পারেন, কিন্তু রোয়ে হেডার বানানোর জন্য কিন্তু আপনাকে টিএস কিন্তু আপনাকে নিতেই হবে, ঠিক আছে? নেয়ার পরে আপনি এখন আপনি নিজে বোঝার জন্য আপনি বলে দিলেন যে স্কোপ হচ্ছে রো, তার মানে সে একটা রোয়ের হেডার ফার্স্টে, এইটুকুই। এই কারণে স্কোপ ইউজ করা হচ্ছে নেসেসারি না, আপনি ইউজ করলে ভালো, আপনার কোড বোঝার জন্য রিডেবল হবে, ঠিক আছে? এটা হচ্ছে এরকম কোনো ইফেক্ট নাই। আচ্ছা ভাই, আর একটা কথা, এই যে আমরা টিএচ মানে টেবিল হেড এর মধ্যে একটা ট্যাগ নেই আর কি, টেবিল হেড, হুম হুম, টেবিল হেড আবার টেবিল হেড দিয়ে শেষ করে, আবার টেবিল বডি দিয়ে শুরু করে শেষ করে, এই এগুলোর নাম দুইটা দিলে না তো নিলেও হয় ভাই। সমস্যা নাই, এই টি হেড আর টি বডি যদি আপনি হ্যাঁ মনে ভাই। করেন যে আমি নিব না, তাতেও আপনার কোড কোনো যায় আসে না। মানে সৌন্দর্যের জন্য আর কি দেওয়া হয় নাকি? এক্স্যাক্টলি, এটা গুছিয়ে দেখেন, এখানে সেকশনটা আপনি বুঝতে পারছেন যে এইটুকু হচ্ছে আমার হেডের হ্যাঁ, অংশ, সেকশনটা বোঝা যায়, এইটুকু হ্যাঁ। বডির অংশ, জাস্ট এইটুকুই। আমি আগে ডিফাইন এমনি করার করতাম জন্য আর কি ভাই, ইজিলি। আগে মানুষ এমনি করতো, অনেকে আগে এখন আমি এমনি করে। আগে তো বুঝতাম না, জানতাম না, এখানে এসে শিখলাম, তারপরে এটা ব্যবহার। আচ্ছা, মানে এটা যে আপনাকে ইউজ করতে হবে এরকম বাধ্যতামূলক না, কিন্তু এটা সুন্দর, গুড প্র্যাকটিস, ওটা স্মুথ থাকে, অনেক ভালো থাকে। ভাই আমার একটা কোড কোশ্চেন স্মুথ থাকে, গুছানো কোড থাকে, জি ঠিক ভাই, আছে? আমার বুঝতে সামনে পারলাম। যদি একটা জিনিস গুছানো থাকে, এটা বেটার না? জি ভাই, তা তো অবশ্যই।
এটা যেমন এই যে আরিফ কাজ করেছিল, কমেন্ট করে রাখছিল যে রো 1 রো 2, এখানে আমার সুবিধা হলো না যে আমি খুঁজে পাইতে। এটা আর কোড পড়ে যদি বোঝা না যায় ভাই তাহলে তো অনেক ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, যে কোড বোঝা না গেলে তখন তো অনেক ঝামেলা, এটাই এই কারণে। ঠিক আছে, এই জন্য এটা স্কোপের ইউজটা যে আপনি ইচ্ছা হলে ইউজ করেন, ইচ্ছা না হলে করেন না, এটা মানে এটার কোনো ভিজিবল ইফেক্ট নাই। আমার একটা কোশ্চেন ছিল যে ভাই, হ্যাঁ বলেন ভাই। ধরেন যে একটা ডিভের মধ্যে আমি টেক্সট নিব, টেক্সটটা ধরুন যে ডিভের মানে কি যে উইডটা আছে ওই হাইটটার চেয়ে মানে কি একটু বড় হচ্ছে, তো আমি রিড মোড দিয়ে ওখানে ছোট করে রাখবো, রিড মোড ক্লিক করলে ওটা পুরো টেক্সটটা দেখবে, তো ওখানে কি অ্যাট্রিবিউট ইউজ করবো? বুঝতে পারি নাই ভাই, আরেকবার বলেন। মানে কি ভাই ডিটেলস না নাকি? রিড মোড যে একটা অপশন ক্লিক করলে মানে পুরো টেক্সটটা দেখা যায়, ওটা মানে কি অ্যাট্রিবিউট ইউজ করলে করা যাবে? ওটা লিংক হবে। ওটা একটা HTML ট্যাগ প্রথম দিকে করা ছিল, বুঝলি ভুলে গেছি ট্যাগটা কি, ট্যাগটা কি। রিড মোর মানে নিচের দিকে আসবে না, এটার জন্য আমরা ইয়া করব, আমরা Details নাকি? অ্যাকচুয়ালি যে হচ্ছে ডিটেলস দিয়ে সামারি যেটা আসে আর কি। সামারি, মানে রিড Details মোডে যে নতুন অ্যাক্টিভিটিতে নিয়ে যাব না, আমরা নতুন পেজে নিয়ে যাব। তো নতুন পেজে ওখানে অ্যাঙ্কর ট্যাগে থাকবে, এটাকে যে নতুন পেজে যে সে হচ্ছে ডিটেইলস করবে। ভাইয়া এটা হচ্ছে এক্সপ্যান্ড টাইপের, যদি করতে চাই নতুন পেজে যাব না, ওই পেজেই দেখা যাচ্ছে এক্সপ্যান্ড হবে লেখাটা রিড মোড দিলে। এক্সপ্যান্ড একটা ইয়া দেখাছিলাম একবার, কি ট্যাগ দেখাছিলাম HTML এর জন্য, ওই যে ভুলে সামারি গেছি দেখা যায়, ট্যাগটা মনে নাই ভাই ওই তো ডিটেলস চেক ভাই, ডিটেলস চেক ভাই। ওটা দিয়ে হবে, অথবা এটা ভাই একটা জাভাস্ক্রিপ্ট অ্যারো চিহ্ন আসে, মানে একটা অ্যারো চিহ্ন আসে, ওইখানে ক্লিক করলে তারপর এটা আসে আর কি। টা তো জানি, এখন ব্যাপার হচ্ছে ওটা কি জাভাস্ক্রিপ্ট ইউজ করে কি করা যাবে? হ্যাঁ অবশ্যই, এইগুলো জাভাস্ক্রিপ্ট যখন দেখবো না তখন জাভাস্ক্রিপ্ট দিয়ে আরো ভালো হবে। ও আচ্ছা আচ্ছা, আমি ওটাই জানতে চাচ্ছিলাম খালি, এমনি মানে কি ভালো হচ্ছে না তো। বিষয় হচ্ছে যে মানে যার যেটা ভালো লাগে, হ্যাঁ, যে আমাকে যে আমি একভাবে করছি বলে জনগণ যেভাবে করবে তা না। ইভেন আমি যে আজকে ক্লাসে আমি একটা জিনিস যেভাবে দেখাচ্ছি, আমার অন্য ক্লাসে আমি ওইটা ভাবে নাও দেখাতে পারি, মানে যখন যেটা মনে হয় তখন আমি ওইটা দেখাই, জি ভাই বুঝতে পারছি। এরকম হয়। মানে এই জন্য আচ্ছা ভাই, দেখা গেলো যে আমি এখন একটা জিনিস একভাবে শিখাচ্ছি, আবার আরেকটা ক্লাসে আমি অন্যভাবে শিখাচ্ছি। মানে বিষয়টা হচ্ছে যে কোড মুখস্থের জিনিস না, যে আপনি বুঝেন, আপনি একটা জিনিস বিভিন্ন ভাবে লজিক খাটাতে পারেন। আমি এখন একটা কথা বলছি, একটু পরে আমি আরেকটা লজিক যখন জাভাস্ক্রিপ্ট পিএইচপি করবো না তখন বুঝতে পারবেন। তখন দেখা যাচ্ছে এক সময় একভাবে কাজ করছে, আরেক সময় আরেকভাবে কাজ করতেছে, মানে যখন যেটা মাথায় আসে আমার কাছে মনে হচ্ছে যে এই লজিকটা এখানে ভালো লাগবে আমি করছি, আরেকজন আরেকভাবে কাজ করছে, সমস্যা নাই, মানে আমার আউটপুট আসলে হলো। তারপরেও ইয়ার ক্ষেত্রে, অ্যালগরিদমের ক্ষেত্রে থাকে যে যেটা হচ্ছে সবচেয়ে ভালো ফাস্ট কাজ করে, এক্সিকিউট ফাস্ট হয়, ওটা করতে হবে। আর কোনো কোশ্চেন? না ভাই, অল ওকে। ওকে, তাহলে হচ্ছে আজকে এই পর্যন্তই, ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই। ভাই হ্যাঁ ভাই আমার একটা কথা আছে, ওই আমাদের তাহলে কি টেবিল গুলো প্র্যাকটিস করতে হবে, টেবিল প্র্যাকটিস আর করতে হবে, হচ্ছে ফর্ম HTML আর ফর্ম HTML বুটস্ট্র্যাপের ফর্মুলি যে মধ্যে যে আছে আর কি। এটা আমি করে দেব, কিন্তু এটা একটু নিজের মতো করে আমি দেখতে চাচ্ছি যে কার কি অবস্থা হয়। হোমওয়ার্ক জমা আচ্ছা দেবে কি ভাই? হোমওয়ার্ক যে গ্রুপে জমা দিতে হবে। আর এই আগেকার হোমওয়ার্ক যারা দেন নাই তারা একটু দিয়ে দেন কষ্ট করে। আরিফুল, তোমার এটা ঠিক করে জমা দেবো। মানে কি ভাই ওই টেবিল নিজের মতো করে সাজাই দিয়ে দেবো না? হ্যাঁ হ্যাঁ, যা ইচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাই এরকম কোনো ডিজাইন নাই যে ডিজাইন গুলো দেখবো কোথা থেকে? ডিজাইন আমি একটু আমরা XD থেকে আমি ডিজাইন করতে দেবো, কিন্তু এখন আপাতত বুটস্ট্র্যাপ ইউজ করা শিখি। আর কয়েকদিন পর আপনি নিজের ইচ্ছা কিছু করতে পারবেন না, কয়েকদিন পর থেকে হচ্ছে আমার ইচ্ছাতে করতে হবে, ডিজাইন আমি ছাড়ি দেবো যে এই ডিজাইন করবে, সমস্যা নেই। জি ভাই ঠিক আছে, আপাতত আমি জাস্ট বুটস্ট্র্যাপ আগে একটু অভ্যস্ত হন, তারপরে আমরা কাস্টম ঠিক আছে। জি জি ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।